আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা দার্স দিচ্ছিলাম শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহির কিতাব সালাসাতুল উসুল, তিনটি মূলনীতির উপরে। ইতিপূর্বে আমরা তিনটি মূলনীতি বর্ণনার আগে চারটি মাসালা পড়েছি, মাসাইল আরবা পড়ছি, মাসাইল আরবা চারটি মাসালা পড়েছি। সেটা কি ছিল? যা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য উপর কর্তব্য, সেটা হচ্ছে কিছু কর্তব্য ছিল। সেটা কি? ঈমান, আমল, তারপর হচ্ছে দাওয়া, তারপর সবর এবং সূরা আসর এর ব্যাখ্যাটা আমরা করেছি। তারপর আমরা আলোচনা করেছি যে তাওহীদের দাওয়াত, শিরক থেকে দূরে থাকা, কাফের মুশরিকদের থেকে দূরে থাকা, এগুলি পড়েছি। তো ওইগুলির পরে 7টা মাসালার পর আমরা গত পর্বে সেখানে থেমেছি যে আমরা ইনশাআল্লাহ উসুলুস সালাসা, তিনটি মূলনীতি নিয়ে আলোচনা করব, যার উপরে বইটি রচিত হয়েছে। এগুলি নিয়ে আলোচনা করব। শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি বলছেন, ফাইজা কিলা লাকা মাল উসুলুস সালাসা, যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় মাল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি কি? তিনটি মূলনীতি কি? আল্লাতী ইয়াজিবু আল ইনসান মারিফাতুহা, যা প্রত্যেকটি মানুষকে জানতেই হবে, প্রত্যেকটি মানুষকে জানতেই হবে। দেখুন, আমরা কিন্তু প্রথম যখন শুরু করেছিলাম তখন বলছিলাম 4টি জিনিস জানতে হবে, বলছিলাম না? তার মধ্যে প্রথমটা এলেম, যেটা এলেম, ঈমান, তারপর হচ্ছে আমল, তারপর দাওয়াত, তারপর সবর। এর মধ্যে প্রথমটা হচ্ছে ইলম ও ঈমান। এই ইলম ও ঈমানের বিষয় হচ্ছে এই তিনটা, বুঝছেন তো? ইলম ও ঈমান কোনটা কোনটা জানতে হবে? প্রত্যেকটি ঈমানদার ব্যক্তিকে যা জানতেই হবে, প্রত্যেকটি মানুষকে তা জানতে হবে, প্রত্যেকটি মানুষকে যা জানতে হবে। ঈমানদার হতে হলে তা লাগবেই, কোনোটাই ছাড় দেওয়া যাবে না। যে যত বেশি জানবে তত বেশি ঈমানদার হতে পারবে। যে যত বেশি জানবে তত বেশি ঈমানের মজবুতি আসবে, ঈমান বাড়বে। যে যত কম জানবে তার ঈমান তত ঠুনকো হবে, যে কোনো সময় চলে যাবে। ধরেন আজকে আমাকে একজন ফোন করেছে একটু আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মে হারাম বিনতে মিলহানের বাসায় গিয়েছিলেন, তিনি সেখানে ঘুমিয়েছিলেন। তো এই মহিলার বাসায় কেন গেলেন? মানে তার যে জ্ঞান নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি একজন মাহরাম ছিলেন, এটা তার জ্ঞান নেই। বুঝে আসছে কথাটা? মাহরাম এটা যদি না জানে তো দুনিয়ার সন্দেহ দিয়ে দানা বাঁধবে। বুঝে আসছে কথাটা? তো এইটুকু জ্ঞান, যত রসুল সম্পর্কে যত বেশি জানবে সন্দেহ তত দূরীভূত হবে। আল্লাহ সম্পর্কে যে যত বেশি জানবে তার সন্দেহ তত দূরে চলে যাবে। দিন সম্পর্কে যত বেশি জানবে তত বেশি অন্য কোনো মতবাদ তার কাছে স্থান পাবে না। ইসলাম সম্পর্কে যত বেশি জানবে তার কাছে মনে হবে তখন ইসলামই আমার জন্য যথেষ্ট। তাহলে বোঝা গেল যে মোট কথা এটাই, শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি যা আমাদেরকে বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে এমন তিনটি মূলনীতি কি, যেই তিনটি মূলনীতি প্রত্যেকটি মানুষকে জানতেই হবে, না জানে কোনো উপায় নেই। ফাকুল, যদি প্রশ্ন করে তাহলে তুমি বলো, কেউ যদি প্রশ্ন তোমাকে বলে তাহলে তুমি বলো, মারিফাতুল আবদি রাব্বাহু ওয়া দীনাহু ওয়া নবিয়্যহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষ জানবে তার রবকে, তার দ্বীনকে এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই তিনটি জিনিস। দেখুন, তিনি প্রথমে প্রশ্ন করে জিজ্ঞাসা করতেছেন, যদি তোমাকে জিজ্ঞাসা করে। এটা কেন? সাধারণত প্রশ্ন করে উত্তর নেয়া
যতটা অন্তরে স্থাপিত হয়, সাধারণভাবে বলে গেলে এতটা অন্তরে স্থাপিত হয় না। এখনকার সময় দেখেন যে অনেকে প্রশ্ন বেশি করে, কারণ জানতে পারে একটা বইয়ের মধ্যে অনেকগুলো প্রশ্ন করে, নৈর্ব্যক্তিক প্রশ্ন, এই প্রশ্ন ওই প্রশ্ন করে একেবারে, এমনকি কেউ কেউ তো এখন ইয়াও করে, সৃজনশীল নাম দিছে একটার। হ্যাঁ, যদিও সৃজনশীল নাম দিয়ে ইসলাম আর হয়তো ডুবাবে, বুঝলেন না, বানোয়াট জিনিস বানায় ঢুকিয়ে দিবে। তো বহু রকমের প্রশ্ন করে কি করে জিনিসটাকে ভালো করে ধারণ করার সুবিধা মনে করে। তো শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি প্রশ্নটা করেছেন এই জন্য যাতে আমরা বুঝতে পারি যে বিষয়টা সম্পর্কে যেন আমাদের আগ্রহ জমে। এই জন্য তিনি প্রশ্নটা করেছেন। কারণ আপনারা জানেন যে প্রশ্ন সুয়া নেসফুল ইলম, সুন্দর করে প্রশ্ন করতে পারাটা অর্ধেক বিদ্যা। প্রশ্ন সুন্দর করাটাও একটা অর্ধেক বিদ্যার অংশ, অর্ধেক বিদ্যা পাওয়া। তো প্রথম যেটা প্রশ্ন করেছে, প্রত্যেকটি নরনারীকে জানতেই হবে 3টি বড় মূলনীতি, এবং এটা মানুষকে কবরে জিজ্ঞাসা করা হবে। এই 3টি প্রশ্ন কবরে জিজ্ঞাসা করা হবে। যদি এই 3টি প্রশ্ন যথাযথ উত্তর দিতে পারে তাহলে সে ব্যক্তি নাজাত পাবে। আর যদি উত্তর দিতে না পারে তাহলে কি বলবে? হা হা লা আদরি সামিউতুন নাস ইয়াকুলুনা ফাকুলতু, মানুষকে বলতে শুনেছি, আমিও তা বলেছি। বোঝা গেল যে কাফের নয়, বলছে। বুঝলেন কিনা? মানে সেও বলছে, এমন নয় যে শুনে নাই তা না, কিন্তু সেটা সে উত্তর দিতে পারছে না। কেন উত্তর দিতে পারে নাই? কারণ এই 3টা তার বাস্তব জীবনে ছিল না। এই 3টা প্রশ্ন তার বাস্তব জীবনে ছিল না, মিল ছিল না। আল্লাহকে রব মানেনি, মুখে বলছে আল্লাহ আমার রব, গানও গাইছে আল্লাহ আমার রব বলে, আল্লাহ আমার রব, এ রবই আমার সব, গানও গাইছে। কিন্তু আল্লাহকে রব মানার জন্য যে দাবি সেটা পূরণ করেনি। আল্লাহকে রব মানলে কি করতে হবে সেটা সে জানেনি। তো এই জন্য প্রথমে যেটা করতে হবে, এই প্রশ্নটা রেডি করতে হবে। 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন যদি কেউ রেডি করে, দুনিয়ার বুকে তার মতো সৌভাগ্যশাল আর কেউ থাকবে না, পরকালেও তার মতো সৌভাগ্যশাল কেউ হবে না। অন্ধকারে হাত চেয়ে বেড়াবে না 3টা প্রশ্ন জানলে, সঠিক উত্তর জানবে। এবং সেটা জানার মতো, শুধু জানা নয়, জানতে হবে, বিশ্বাস করতে হবে, আমল করতে হবে। কয়টা হলো? 3টা। কারণ আমাদের নিকট ঈমান হচ্ছে জানা, অন্তরে ধারণ করা, আমল করা। বুঝছেন কিনা? আমাদের নিকট কিন্তু এটা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ আমাদের রব, তারপর এর উপর দৃঢ়পদ আছে। এই নয় যে আল্লাহ আমার রব বলে সেরে গেছে, তা না। আল্লাহ আমার রব, তারপর রব যেহেতু তিনি, সেই রবিয়তের দায়িত্ব কি, আমি রব হিসেবে তার কি করবো, এটাও আমাকে জানতে হবে। আল্লাহ আমার রব, তারপরে সুম্মা ইসতাকামু, তারপর এর উপরে সে দৃঢ়পদ ছিল, সুদৃঢ় ছিল, ইস্তেকামত ছিল। তারপরে কি হবে? তাতানাজ্জালু আলাইহিম মালায়েকা, ফেরেশতারা তখন বলবে কোনো ভয় নেই, জান্নাতের ব্যবস্থা করে দিবে, জান্নাতের সাথে তার কবরের ব্যবস্থা করে উত্তর দিতে পারবে। সুতরাং প্রথম প্রশ্ন হচ্ছে যে তার একজন, তোমাদের 3টি প্রশ্ন, প্রথমটা হচ্ছে উত্তর হচ্ছে এটা, প্রথম 3টি জিনিস যা জানতে হবে। 1 নম্বর হচ্ছে একজন মানুষ তার রব সম্পর্কে জানবে, এইটা যদি কোনো জানে সে সুন্দর ইবাদত করতে পারবে। কার ইবাদত করতেছে যদি না জানে তাহলে কিন্তু সে তার ইবাদত গ্রহণযোগ্য হচ্ছে না। আপনি যদি এমন আল্লাহর ইবাদত করেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আপনি যদি এমন আল্লাহর ইবাদত করেন তার কোনো গুণ নেই, আপনি যদি এমন আল্লাহর ইবাদত করেন যিনি কলবে বাস করে আছে না কিছু মানুষ বলে, আল্লাহ, আপনি যদি এমন আল্লাহর ইবাদত করেন যে আল্লাহ সৃষ্টির ভিতরে, ময়লার ভিতরে, হ্যাঁ, সৃষ্টির সর্বত্র বিরাজমান, বলে আপনার কিন্তু আল্লাহকে চিনা হয় নাই। আল্লাহকে চিনলে তার বড়ত্ব অনুভব করতে হবে, আজমত, তিনি কত বড়। আল্লাহকে চিনলে তার বড়ত্বটা আগে ধারণ করতে হবে। ওয়াহুয়াল আলী আল আযীম, উপরেও বড়, উপরে শুধু তিনিই আছেন এবং তিনিই বড়, চিনার যে জিনিসটা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার পরিচয় যে আয়াতগুলো তুলে ধরেছে, এগুলি মর্যাদাই বেশি, এগুলি মর্যাদা বেশি না।
যেমন সূরা ইখলাস, তার মর্যাদা এত বেশি যে এটা কোরআনের 3 ভাগের 1 ভাগের সমমর্যাদাপূর্ণ। তাই বলে 3 বার পড়লে কোরআন খতম হবে ঠিক নয়। 3 ভাগের 1 ভাগ মর্যাদাপূর্ণ কেন? কারণ কোরআন তাওহীদ, আখিরাত এবং রিসালাত আলোচনা হয়েছে। তাওহীদের আলোচনা এই সূরার মধ্যে পুরোটাই, এই জন্য 3 ভাগের 1 ভাগ বলা হয়েছে। তাহলে তাওহীদের আলোচনা কেন বলেছে? আবার দেখেন আয়াতুল কুরসির মর্যাদা এত বেশি কেন? আল্লাহর পরিচয়, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আবার দেখেন যেখানে যেখানে, এটা নয় শুধু, যেই জায়গাতে যেখানে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাব, সূরা আল ইমরান শুরুতে যেখানে আল্লাহর নামের সাথে আল্লাহর পরিচয় তুলে ধরছে, এগুলিকে বলা হয়েছে ইসমুল্লাহিল আযম, আল্লাহর বড় নামের অন্তর্ভুক্ত। এবং এগুলি দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন। কারণ আল্লাহর পরিচয় জানা হচ্ছে বড় কাজ, মানে কার ইবাদত করছেন তাকে জানতে হবে। দ্বিতীয় হচ্ছে কার ইবাদত করছেন ঠিক আছে, কিন্তু কি দিয়ে ইবাদত করতেছেন, এটা হচ্ছে ইসলাম, দিন। আপনি অন্য ধর্ম থেকে কিছু ইবাদত করতে পারবেন না, আপনাকে দ্বীন ইসলামের নিয়ম মেনে ইবাদত করতে হবে। দ্বীনে কি আছে? সালাত আছে, যাকাত আছে, সওম আছে, হজ আছে, এগুলো দিয়ে ইবাদত করতে হবে। তাহলে দুইটা আপনাকে জানতে হবে, কার ইবাদত করছেন জানতে হবে, কি দিয়ে ইবাদত করছেন সেটা জানতে হবে। আর 3 নম্বর হচ্ছে কিভাবে ইবাদত করবেন। 3টা বুঝছেন তো? কিভাবে? যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। এই 3টাই হচ্ছে আপনার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা কি? আপনি এই জন্য আল্লাহকে জানবেন, রবকে জানবেন, যে আল্লাহর ইবাদত করবেন এটা ভালো করে জানবেন তাকে। আর যেইটা দিয়ে তার ইবাদত করবেন, ইসলাম এর বিধিবিধান দিয়ে সেটা সম্পর্কে জানবেন। আর 3 নম্বর হচ্ছে কিভাবে করবেন সেটাও জানবেন। এই 3টে জিনিস করলে আপনি কিন্তু সারা জীবন আর উলটপালট করতে পারবেন না। আপনার এখানে কোনো শিরিক আসবে না, বেদাত আসবে না, আপনার এখানে অন্য কোনো মতবাদ আসবে না। আপনি তখন মনে করবেন যে আমি আমার রবের দাস, আমি আমার রবের ইবাদত করি, আমি অন্যদিকে যাইতে পারি না, আমি রবের ইবাদত করি। কিভাবে করি? ইসলাম দিয়ে করি। কি দিয়ে করি? ইসলাম দিয়ে করি। কিভাবে করি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর পদ্ধতিতে করি। শুধু এই 3টি মূলনীতিকে এইভাবে বুঝতে হবে। বুঝে আসছে কথাটা? তাহলে আপনাকে প্রথম যেটা, আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চিনতে হলে তাকে চিনতে হবে। একজন আল্লাহকে দেখছি আমরা? আল্লাহর মতো কাউকে দেখছি? দেখি নাই। যাকে দেখি নাই, যার মতো কাউকে দেখি নাই, তাকে চিনতে হলে সবসময় নির্ভর করতে হয় তার নাম, গুণ, কর্ম দিয়ে চিনতে হয়। আল্লাহকে চিনতে হলে এই 3টা দিনই চিনতে হবে, নাম, গুণ, কর্ম। নাম, গুণ, কর্ম দিয়ে চিনতে হবে। যদি কেউ আল্লাহর নাম অস্বীকার করে তো আল্লাহকে চিনতে পারবে। জাহমিয়ার আল্লাহর নাম অস্বীকার করত, জাহমিয়া সম্প্রদায় আল্লাহর নাম অস্বীকার করত। এমনকি দার্শনিকরা নাম ও গুণ কিচ্ছু মানে না। জাহমিয়ারা নাম, গুণ, কর্ম সব অস্বীকার করে। দার্শনিকরা আল্লাহও মানে না, আল্লাহ নামে নামটাই মানে না, আল্লাহ যে একটা সত্তা এটাও মানে না। তারা বলে যে আল্লাহ শুধুমাত্র অন্তরে ধারণ করা, আল্লাহকে ধারণ করা যায় অন্তরে, মানে একটা বিবেকে একটা সত্তার কথা কল্পনা করতে পারে, বাস্তবে এমন কোনো সত্তা বাইরে পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। বুঝছেন কত বড় দুর্ভাগ্য এরা। এরপরে আসছে জাহমিয়ারা, তারপর না আল্লাহ আছেন, তবে কোথায়? কদের সৃষ্টির ভিতরে ভিতরে, আল্লাহকে তারা চিনতে পারে। আবার দেখেন এরপরে আসছে মুতাজিলারা, আসে বলছে আল্লাহ আছেন, নামগুলিও আছে, তবে অর্থ নাই, এগুলির অর্থ নাই, মানে এগুলো অর্থবিহীন নাম। আজকে আমি একজনকে পাইছিলাম এখানে, জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? তো বলতেছিল যে মাসিয়াত হোসেন। হ্যাঁ, তাই আমি বললাম তোমার নামটা মাসিয়াত হোসেন তো জায়েজ নেই, শিরকি নাম। মাসিয়াত তো আল্লাহর হয়, মাসিয়াত হোসেনের মাসিয়াতে তুমি চলতেছ, কথাটা তো ভুল। এটা তো শিয়াদের বাকি অংশ। তোমার বাবাকে বলে তোমার নাম শুধু হুসাইন রাখা ভালো অন্তত। এই যে এদের নিকট নাম রাখছি অর্থবিহীন, কথা বুঝছেন কিনা? অর্থবিহীন নাম হয়ে গেছে। মানে আল্লাহর নাম আছে অনেকগুলো না, আমরা যেমন কারো নাম আছে সাদা মিয়া, কিন্তু উনি হচ্ছে তো কালো। কারো কাছে কালো মিয়া নাম আছে সাদা, কাদের নাম শুধু বোঝানোর জন্য। ও মুতাজিলারা এসে বললো যে আল্লাহ, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ তাআলা কোথায় আছে এই নাম বলা, এই প্রশ্ন করা যাবে না। তবে হ্যাঁ আল্লাহ আছেন, তার নামগুলো যেগুলি কোরআনে হাদিসে আছে, এগুলি হাদিস তো মানেই না, কোরআনে যেগুলি আছে এগুলিকে মনে করতে হবে একটা সত্তা বোঝাচ্ছে।
মানে একটা মানুষ একটা সত্তা বুঝেছে, যেমন আমরা আমাদের অনেকগুলো নাম থাকে এক একজনের, তো কদে একটা সত্তা বুঝেছে জাস্ট একটুকুই, অর্থ নাই, অর্থহীন নাম, নাউজুবিল্লাহ। এরা কিন্তু আল্লাহকে চিনতে পারে নাই। আল্লাহকে যত নাম বেশি চিনবে, গুণ বেশি, ততই চিনতে পারবে। এরপরে আসছে আশায়েরি মাতুরিদিরা, ওরা আল্লাহকে চিনতে যায় বলছে আল্লাহর নাম আছে, হ্যাঁ, আল্লাহর গুণ খুব কম, 7টা গুণ আছে। কয়টা? 7টা গুণ আছে, বাকিগুলি না, বাকিগুলি বলা যাবে না। এরাও চিনতে পারেনি। আল্লাহকে চিনতে হলে নাম, গুণ এবং কর্ম দিয়ে চিনতে হবে। মুতাজিলা সে কর্ম ব্যবহার করছে না, আল্লাহ আমাদের কর্ম সৃষ্টি করে না, আমাদের কর্ম আমরা সৃষ্টি করি। তাহলে কর্মের মধ্যেও শিরিক করে বসছে, বুঝছেন তো? আল্লাহকে চিনতে হলে অন্তত আল্লাহর নাম, গুণ, কর্ম এগুলি আপনাকে চিনতে হবে। জগতের সবই আল্লাহর কর্ম। আমি, আপনি, পাহাড়, পর্বত, নদী, নালা, সূর্য, গ্রহ, নক্ষত্র, যত কিছু আছে সব কি আল্লাহর কর্ম। এগুলি দেখে তো আল্লাহকে চিনবেন। যেমন আসতে সামনে আলোচনা করব, আল্লাহকে চিনতে যদি হয়, রবকে চিনতে হলে আপনি অবশ্যই চিনবেন তাকে তার নাম, গুণ, কর্ম দিয়ে। তো নাম, গুণ, কর্ম দিয়ে যদি আল্লাহকে চিনতে হয়, যারা আল্লাহর নাম মানেনি তারাও আল্লাহকে চিনতে পারেনি, আল্লাহর গুণ মানেনি তারাও আল্লাহকে যথাযথভাবে চিনতে পারেনি, বুঝে আসছে? আর কর্মের ব্যাপারে যারা শিরিক করছে তারা আল্লাহকে চিনতে পারেনি। এই জন্য আল্লাহকে চিনতে হলে তার রবের নাম, গুণ, কর্ম সবগুলি আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে, আচ্ছা উপরে শুনতে পাচ্ছি। এরপরে বলছে যে প্রথম যেটা আল্লাহকে চিনতে হবে, রবকে চিনতে হবে। একজন বান্দা তার রবকে চিনবে, এটা প্রথম কর্তব্য। একজন বান্দা তার রবকে চিনবে, এটা হচ্ছে কি? প্রথম কর্তব্য। প্রথম কর্তব্য হচ্ছে আল্লাহকে চিনা। আমি আল্লাহকে চিনব, এটা প্রথম কর্তব্য। তো দ্বিতীয় কর্তব্য কি? দ্বিতীয় কর্তব্য হচ্ছে বান্দা তার দ্বীনকে জানবে, যে দ্বীন দিয়ে সে আল্লাহর ইবাদত করবে। সেটা আমরা একটু আগে বলেছি, আল্লাহ আমাদের উপর যা ফরজ করে দিয়েছেন করার জন্য এবং যা নিষেধ করে দিয়েছেন পরিত্যাগ করার জন্য যা বলেছেন। শুনতে অসুবিধা হচ্ছে না? তাহলে ঠিক আছে, আসেন। তো বান্দা চিনবে তার দ্বীনটাকে, যে দ্বীন দিয়ে সে ইবাদত করে, আল্লাহ যে দ্বীনটি দিয়ে সে আল্লাহর ইবাদত করে সেটা সে চিনবে। তো এই দ্বীনের মধ্যে কি হয়েছে? কিছু জিনিস মানতে হবে, কিছু জিনিস ছাড়তে হবে, কিছু জিনিস করতে হবে, কিছু জিনিস ছাড়তে হবে। এটা হচ্ছে দ্বীন। দান অর্থ হচ্ছে মেনে নেয়া। একটা সত্তায় কিছু জিনিস দিছে, এটা মেনে নেওয়ার নাম হচ্ছে দ্বীন। এই জন্য আমরা বলি ইসলাম হচ্ছে দ্বীন, ইসলাম ধর্ম না। পার্থক্য কি দ্বীন এবং ধর্মের মধ্যে? ধর্ম হচ্ছে যে যা ধারণ করে এটাই ধর্ম। যেমন বিদ্যুতের ধর্ম হচ্ছে স্পৃষ্ট করা, পানির ধর্ম হচ্ছে ভিজিয়ে দেয়া, বুঝে আসছে? দ্বীন, আমাদের ইসলাম তো এরকম না। আমাদের ইসলাম হচ্ছে অর্ডার, আমিও অবে করি। তার একজনের অর্ডার দিয়েছে, আমি প্রতিপালন করি। আল্লাহ নির্দেশ দিছে, আমি পালন করি। এটা হচ্ছে দ্বীন। একটা অর্ডার থাকবে ডিভাইন, আরেকটা অর্ডার হচ্ছে আরেক মানুষ কিছু পালন করবে, এটা হচ্ছে দ্বীন। ধর্ম কিন্তু এরকম না, আমি একটা জিনিস যা ধারণ করি তাই ধর্ম হয়ে যায়। এজন্য ইসলাম কোনোদিন ধর্ম না, ইসলাম কি? দ্বীন। এজন্য দ্বীনের অনুবাদ কখনো ধর্ম করবে না ভুলেও, কারণ এটা খুশি হবে অনেকের কাছে। আমাদের কাছে না, ইসলাম হচ্ছে দ্বীন। আমাদের কাছে আমার নিজের পক্ষ থেকে কোনো যোগ করার সুযোগ নাই। আমার রবে না বললে মানি না, আমার রাসূলের পক্ষ থেকে না আসলে মানি না। সুতরাং আমি সারাদিন চেষ্টা করলেও একটা দিন বানাইতে পারবো না, একটা দিন বানাইতে পারবো না। হ্যাঁ, ধর্ম বানাইতে পারে মানুষ সারাদিন বসে বসে, কেউ মানব ধর্ম বানাচ্ছে বসে বসে, কত রকমের ধর্ম যে বানাচ্ছে হিসাব নাই। কিন্তু আমাদের নিকট দ্বীন ইসলাম। এই জন্য দ্বিতীয় যে জিনিসটা জানতে হবে, যে কি দিয়ে আল্লাহর ইবাদত করব, বুঝছেন তো? কি দিয়ে আল্লাহর ইবাদত করব, সেটা হচ্ছে কিছু জিনিস ছাড়তে হবে, কিছু জিনিস করতে হবে। কিছু জিনিস হারাম ছাড়তে হবে, নিষিদ্ধ জিনিস, আর কিছু হালাল জিনিস করতে হবে বা ওয়াজিব জিনিস করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় নীতি, যা আমাদেরকে জানতে হবে। 3 নম্বর নীতি হচ্ছে যার দেখানো পদ্ধতিতে ইবাদত করব, কিভাবে ইবাদত করব তাকেও জানতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে জানতে হবে, নবীকে। কারণ আল্লাহর কাছ থেকে যে জিনিসটা আসছে, আমাদের কাছে আর কোনো মাধ্যম নাই।
একমাত্র মাধ্যম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাধ্যমেই আমাকে দিন শিখতে হবে, নতুন কোনো মাধ্যমে আমাকে দিন পাওয়ার কোনো সুযোগ নেই। এলহাম, মানুষের এলহাম দিয়ে দিন সাব্যস্ত হবে না, কারামত দিয়ে দিন সাব্যস্ত হবে না, বুঝছেন কিনা? কেরামত দিয়ে কোনোদিন কেরামতি দেখাইয়া দিন সাব্যস্ত হবে না, বুঝে আসছে? মানুষদেরকে একেবারে ব্যাখ্যা চাকা খাওয়াই দিলেন কিছু বইলা, এগুলি দিন হবে না। আমাকে দিন মানতে হবে যেই পদ্ধতিতে আল্লাহ তাআলা তার নবীর কাছে শুধুমাত্র ওহী পাঠাচ্ছে, আর কারো কাছে ওহী আসে না। যত ব্যক্তি হোক না কেন, ওহী একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এরপরে আর কোনো ওহী আসে নাই। সুতরাং কারো কথা দলিল হইতে পারে না। কীভাবে ইবাদত করতে হবে? আমার নবী যেমনি বলছেন এমনি। এটাই হচ্ছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে দেখেছো সেভাবে সালাত আদায় করো। এবং এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিস, যিনি হজের মাধ্যমে তিনি বলেছিলেন, লিতাখুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমরা হজ শিখে নাও, লাআল্লি লা আলকাকুম বা'দা আমি হাযা, হতে পারে আগামী বছর আর তোমাদের মধ্যে আমি থাকবো না। বুঝলেন কিনা? আমরা যদি এখন হজের ধরেন, আমি একবার আমাকে একজনের বই একটা দিয়ে বলছে, এই বই দিলাম আপনাকে, কী জন্য? এটাকে দেখে দিবেন। আপনি কি করছেন আগে বলেন? বলছে এই জন্য হজের সময় অনেক ভিড় হয়, এটাকে হজে তো 3 মাস আছে, আমরা 3 ভাগ করে দিচ্ছি। কেউ জিল শাওয়াল মাসে, কেউ জিলকদ মাসে, কেউ জিলহজ মাসে এই এক হজ করবে। এটা হবে? ওই লোকেরা পিটানো দরকার না? আপনি আশ্চর্য হবেন, এটা নিয়ে একজন গবেষণা করে, খারাপ তো না, ভালো। আর কিসের ভালো হইলো? কুফুরি গেলাম। আমাদেরকে যে আরাফার মাঠ কি 3টা হবে? 3 সময় হবে। 9 তারিখে হতে হবে আমার নবী যেখানে দাঁড়িয়েছেন। এর আগে তো আরাফার মাঠ আরেকটা পাওয়া যাবে না। আরেক মাসে দাঁড়াইলে তো কোনো সওয়াব নাই। আরাফার মাঠে আসিয়ে তো আরাফার মাঠের বিকালবেলা আল্লাহ তাআলা নিকট আসমানে নেমে আসেন, বলতে থাকেন যে আমার বান্দারা কি চায় আমি তাদের ক্ষমা করে দিলাম। এটা তো আর অন্যদিন বলবে না। আর আপনি ওখানে ভাগ করতেছেন কিসের ভিত্তিতে? এই হলো হাওয়া প্রবৃত্তি। আমার নবী যেটা দেন নাই আপনি শত চেষ্টা করে পারবেন না। যদি আপনি না পারেন কমিয়ে লোক নেন, হাজির সাহেব কমাইয়ে নেন, কিন্তু আপনি যদি পারেন তাহলে বেশি নেন, কিন্তু আপনি ইচ্ছা করে সময় পরিবর্তন করতে পারবেন না। এই ক্ষমতা আপনার নাই। যদি কী পদ্ধতিতে ইবাদত করতে হবে সেটা আমার নবী যেটা দিয়েছেন সেটাই হতে হবে। এই 3টি জিনিস যে ব্যক্তি জানবে সেই ব্যক্তি দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল। আর যে ব্যক্তি যত কম জানবে তত বেশি বিপদে পড়বে। এবং সেদিন বলবে হা হা হা, অর্থ কি জানেন? হাই হাই না। সে মনে করার জন্য মানুষ কি করে, অনেকক্ষণ কিছু মনে করতে না পারলে টেনশন করে করতে থাকে না? এটা হলো হা করতে থাকবে। এটা অর্থ সে চেষ্টা করবে স্মরণ করতে, কিন্তু আনতে পারবে না, কারণ সে কাজ করে নাই তো। হয়তো মুখে বলছে, কেউ জিজ্ঞাসা করছে, বলছে আল্লাহ আমার রব, গান গাইছে হয়তো, কিন্তু বাস্তবে কোনোদিন সে আল্লাহকে রব হিসাবে মেনে চলেনি এবং রাসূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের পথ প্রদর্শক হিসেবে মেনে চলেনি, এবং দ্বীন ইসলাম সম্পর্কে তার কোনো পড়ালেখা হয়নি। দুনিয়া সব পড়লেও ইসলাম নিয়ে পড়ালেখা তার সীমিত ছিল। দুনিয়া সব জানলেও ইসলাম নিয়ে জানার চেষ্টা সে করেনি। সুতরাং সে কীভাবে উত্তর দিবে? এই জন্য আলেমরা বলেন যে এই 3টি প্রশ্ন এগুলি আগে জানতে হবে। আর জানলেই আমার জন্য ঈমান হয় না, আমাদের নিকট জানাই ঈমান নয়, জানার পরে অন্তরে রাখতে হবে, ধারণ করতে হবে, তাহলে ঈমান হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি আরবরা জানতো না? রসুল বলছে, এবং এটা আরবরা জানে বলেই তারা বলতো না। আরবরা জানতো, জানার পরে কি বলতো না? বলা যাবে না। কেন? আজাল আলিয়াতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, সমস্ত আল্লাহকে এক আল্লাহ বানিয়ে দিল। হায় হায়, কি বলে? আমাদের দেবদেবী মূর্তি কি কোথায় গেল? এরা বুঝতো বলেই বলে না, আর আপনি বুঝেন না বলেই দ্রুত অনেকগুলো জিকিরও করে। দেখেন না, জিকির করে না? এবং সন্ধ্যা থেকে দেখবেন যে এক লোক জিকির করতে বসে গেছে, জিকিরে করতেছে তারা। হ্যাঁ, অনেক সময় জিকির করতে করতে বেহোশ হয়ে যাচ্ছে, লাফায় উঠতেছে, কখনো কখনো ছাদে উঠে যাচ্ছে। জিকিরের কোনো শেষ নাই, কিন্তু তারা ঈমান থেকে অত্যন্ত দূরে, কারণ তারা কিছুক্ষণ পরেই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না, এই যে কথাটা, তিনি কারো ইবাদত নাই, সত্য ইলাহ আল্লাহ, একটু পরে পিশাবকে আবার আল্লাহ বানিয়ে ফেলবে। তিনি গায়েব জানেন মনে করে বসে রয়েছে, তিনি তার অন্তরের খবর জানেন মনে করলে তো শেষ। তিনি আমার উদ্ধারকারী, আমাকে বিপদ থেকে উদ্ধার করতে মনে করতে পারলে তো শেষ। তিনি তো মনে করেই, পীরের যারা মুরিদ তারা মনে করে, প্রত্যেকটি পীরের মুরিদ মনে করে পিশাব তার অন্তরের খবর জানে। আপনি কি জানেন? আমার জানা মতো একজন আমাকে এটাও বলছে যে আমি ওনার কাছে গেছি, উনি বলে ফেললেন তুমি এ নিয়ে আসছো। কেমনে জানলো? হ্যাঁ, কেমনে জানলো? নিশ্চয়ই তিনি গায়েব জানতো, কাফের, সঙ্গে সঙ্গে কাফের। অথচ এটা কিছুই না, এটা হলো শয়তানের কারবার। শয়তান ওর মনে এটা উঠেই দিছে, এটা বল, এটা বলাই দিচ্ছে।
শয়তান তো মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে, বুঝেন না কথাটা? তো এই দোকা আপনি জানলে এর বলছে তুই এটা বল, ও বলছে এটা হতে পারে। আর অনেক সময় প্রেডিকশন থাকে, 10-12টা থাকে, একটা দুইটা বলে কেউ মিলে গেছে, আর কখনো মিলে না যে এটা বলবে না, মিলে তা বলবে, এটা হলো নিয়ম। এই জাতীয় মানুষগুলো এরা কিন্তু আল্লাহকে রব আসলেই মানেনি, যদিও জিকির করুক। এরা এই জন্য প্রথম কাজ হচ্ছে জানতে হবে, জানার পরে মানতে হবে। এলম, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত বলি না, এলেমের পরে সেটাকে কবুল করে নিতে হবে, সেটাকে এনকিয়াদ করতে হবে, এই জিনিসটা অন্তরে ধারণ করতে হবে, এখলাসের সাথে ধারণ করতে হবে। এই শব্দগুলো আমরা বলি কেন? কারণ আসলে শুধুমাত্র আল্লাহকে রব মানছি, ইসলামকে দিন মানছি, এটা মুখস্থ করা জিনিস না। এটা হলো জানা, তারপরে অন্তরে ধারণ করা, তারপরে প্রতিপালন করা, কাজে নিয়ে আসতে হইব। যে সত্যি সত্যি আল্লাহ যদি আমার রব হয়, তাহলে আমার আর কোনো কি নাই, আর কেউ আমাকে পরিচালনা করতে পারে না, আর কেউ আমাকে বিধান দিতে পারে না, আর কেউ আমাকে শরীয়ত দিতে পারে না, আর কেউ আমার জন্য নতুন কোনো নীতি রচনা করতে পারে না। আল্লাহ যা দিয়েছেন আমার জন্য যথেষ্ট হবে। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ তার দাসের জন্য যথেষ্ট, দাসদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। হ্যাঁ, তিনি আমার রব, তিনি আমার মনিব, তিনি যা দিয়েছেন আমি দাস হিসাবে সেটাই নিব। দাসের কাজ নয় অতিমাত্রায় বাড়াবাড়ি করা, দাসের কাজ নয় অতিমাত্রায় এদিক সেদিক দৌড়াদৌড়ি করা। এই জন্য আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তো তিনটা জিনিস, একটা কি বলছি, জানতে হবে, বিশ্বাস করতে হবে, তারপরে আমলে নিতে হবে, আমলে নিতে হবে। এই তিনটা হচ্ছে ইসলামের নীতি। এটা বলেন দলিল লাগবে আমাদেরকে, দলিল দিচ্ছি। দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তিনি বলেছেন যাকা তা'মুল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করেছে, ঈমানের স্বাদ পেয়েছে যেই ব্যক্তি বলবে, যে ব্যক্তি মান রাদিয়া বিল্লাহি রাব্বান, যে আল্লাহকে রব মেনে সন্তুষ্ট। সন্তুষ্ট বুঝেননি? সন্তুষ্ট বুঝেননি? ছেলে একটা বড় কাজ করছে, আপনার একেবারে অন্তর বিগলিত হয়ে গেছে, তাই না? ছেলের উপর আপনি সন্তুষ্ট হয়ে তারা একবারে দোয়া করলেন কতক্ষণ, তাই না? সন্তুষ্ট হলে মানুষ বিরাগ বাঁধন থাকে আর কারো না। প্রত্যেকটি কাজে আপনি যদি মনে করেন রেদা বিল কাদা, আমার রবে যে ফয়সালা দিয়েছে এটাই ঠিক আছে, আমার রবে হাত কাটার নীতি দিয়েছে, চুরি করলে এটা ঠিক আছে, আমার রবে বেবিচারের শাস্তি দিয়েছে, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, বিবাহিত হলে মৃত্যুদণ্ড, যে পাথর মেরে মৃত্যুদণ্ড, এটা ঠিক আছে। এই আল্লাহকে রব মানলে কিন্তু তার বিধানকেও মানতে হবে। রব সন্তুষ্ট আপনি তো, মান রাদিয়া বিল্লাহি রব্বান, আল্লাহকে রব মেনে যে ব্যক্তি সন্তুষ্ট, 1 নম্বর সে ঈমানের স্বাদ পেয়েছে। এটুকু যথেষ্ট। ঈমানের স্বাদ পেতে হলে আরও 2টা লাগবে, রাসূল বলছেন। 2 নম্বর হচ্ছে অবিল ইসলামী দীনান, আর ইসলামকে দিন হিসাবে মেনে সে সন্তুষ্ট। এখন তার কাছে আর অন্য কোনো মতবাদ স্থান পায় না, গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, অমুকিজম, তমুকিজম, সোশ্যালিজম কিছু আর তার কাছে আসে না। ইসলাম আমার জন্য যথেষ্ট। ওগুলি পড়ায়ও না, পড়েও না। এগুলি পড়ে কেন পড়ায় আমাদের দেশে বলেন তো? পড়ে কি শুধু জানার জন্য, নাকি অনেকে বাস্তবায়ন করার জন্য পড়ায়? বাস্তবায়নের জন্য পড়ে। যারা এগুলি বাস্তবায়ন করার জন্য পড়ে, তারা ইসলামকে দিন হিসাবে যথেষ্ট মনে করছে না। ভালো করে খোঁজ নিয়ে বলেন, দেখবেন যে এখন কি আর ইসলাম চলে না, কেন বলে ফেলবে মুখ দিয়ে। এরকম যদি কেউ কয়, তাহলে সেই ব্যক্তি কি মুসলিম থাকবে? মুসলিম থাকবে না। কারণ ইসলাম এই বিশ্বাস করতে হবে যে ইসলাম কিয়ামত পর্যন্ত প্রত্যেক জাতি গোষ্ঠীর সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম। এবং কেউ যদি না জানে, বুঝতে ইসলামে তার জান পড়া হয় নাই, সে যেভাবে অন্যগুলি আইনগুলি পড়ে, ইসলামটা এভাবে পড়লে কিন্তু ঠিকই বাস্তবায়ন করতে পারত। অনেকে বলে তো পারে না, কেন পারে না? আপনি পড়তে দেন না, তো আপনি যে এখনো পড়তে দেন না। আপনি যেভাবে আইনেরে পড়াচ্ছেন, ভাগ ভাগ করে, এইটা করে ওইটা করে, আইনের কত রকমের ভাগ করছেন, আপনি কত রকমের পড়ার জন্য কতগুলি খুলে দিয়েছেন, ডিপার্টমেন্ট খুলে দিয়েছেন। কেউ অর্থনীতি অমুক গ্রাসাম, অর্থনীতি ব্রাসাম, কত রকমের নাম দিয়ে দিয়ে আপনি ওদেরগুলো মুখস্থ করাচ্ছেন, ছেলেদেরকে ওগুলাই দিচ্ছেন, আবার এদেরকে মাঠের কর্মে দিয়ে দিচ্ছেন। ইসলামকে এভাবে ভাগ করে করে আপনি এদেরকে কাজে লাগান না, দেখবেন যে ইসলামও ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি ওইটা মানব রচিত বিধানগুলিকে নিয়ে এসে পড়াচ্ছেন, মানুষের ঘরে ঢুকাই দিচ্ছেন, তারপর ইসলাম চলে না। ইসলাম আপনি পড়ান নাই তো আপনি চলবে কী করে? আপনি পড়ে দেখতেন, চালু করে দেখতেন। ইসলাম তো 1300 বছর পর্যন্ত চলছে না? তো আপনি এখন ইসলামকে যদি কোনো মনে করেন যে ইসলাম যথেষ্ট না, তাহলে আপনি কিন্তু ইসলামকে নিয়ে সন্তুষ্ট হন নাই। মান রাদিয়া বিল্লাহি রব্বান, আল্লাহকে রব হিসেবে সন্তুষ্ট, অবিল ইসলামী দীনান, ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট, যে ইসলাম আমার জন্য যথেষ্ট। বুঝলেন কিনা? এই কথা রাসূল বলেছেন। অবি মুহাম্মাদির রাসূলান,
আর 3 নম্বর হচ্ছে আমার জন্য পথ প্রদর্শক, আমার জন্য আদর্শ, আমার জন্য সম্পূর্ণ আদর্শ হচ্ছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যতটুকু তাকে মানবে ততটুকু আদর্শ হবে। একজন আলেম আমার জন্য আদর্শ কেন হবে? রাসূলকে মানছে বলি, আদর্শের অনুসারী আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য আদর্শ কেন? শিরক ও তাওহীদের সাথে, শিরকের সাথে কোনো রকম কি করেন নাই, কুফরের সাথে আপোষ করেন নাই। তো আদর্শ হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন এবং বলেও দিয়েছেন, ইজ ক্বালু লাকাদ কানা লাকুম ফি ইব্রাহিম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মা, তোমাদের জন্য ইব্রাহিমের জীবনে আদর্শ রয়েছে। কি? ইজ ক্বালু, সব ব্যাপক না, কতটুকু? মা ইজ ক্বালু, যখন তারা বলল যে ইন্না বুরাআউ মিনকুম, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের থেকে আমি মুক্ত। কাদের থেকে? মুশরিকদের থেকে সম্পূর্ণ মুক্ত। ওয়াইমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, মুশরিকদের থেকে মুক্ত, মুশরিকের মাবুদদের থেকেও আমি সম্পূর্ণ মুক্ত। এটা হচ্ছে আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি, আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি, শিরক এবং মুশরিক থেকে মুক্ত হওয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম সেটা দেখিয়ে দিয়েছেন। এই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা অনুসরণ করে চলি। আর ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত যেটা আছে এটাকে আমরা আবার চাঙ্গা করছে আমার নবী, এই জন্য আমরা আবার নিয়েছি। এই নয় যে ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত আমরা খুঁজে বের করতেছি। এখন কি করে অনেকে নাম দিছে মিল্লাতে ইব্রাহিমা, ইব্রাহিমই ধর্ম বানাইছে একটা, বুঝলেন কিনা? ইব্রাহিমী ধর্ম বুঝছেন কিনা? ইব্রাহিমী ধর্ম বানাইছে এই জন্য তারা মনে করছে যে ইহুদি নাসারা আর এটা মুসলিম, তাই বুঝছেন তো? এই তিনটাকে একসাথে মিলাইয়া যদি ইব্রাহিমী ধর্ম করা যায় তাহলে জগতে বোধ শান্তি প্রতিষ্ঠা করা যাবে। নাউজুবিল্লাহ, কথা বুঝছেন কিনা? এদের নাম দিছে ইব্রাহিমী ধর্ম নাম দিছে। এখন এটা বলে ইন্টারফেথ নাম দিছে আবার, মানে আন্তধর্ম মানে পরস্পর ধর্মের মধ্যে একটা হলো সংলাপ, একটা হলো কনভারসেশন, আলোচনা তো সমস্ত ধর্ম হইতে পারে, একটার বিরুদ্ধে একটা কথা বলতে পারে, আলোচনা হইতে পারে, কিন্তু আবার যদি সবটাকে এক করা হয় এটা কুফরি, এর চেয়ে বড় কুফরি আর কিছু নেই। কারণ ইসলাম কাকে বলে আপনারা জানেন, ইসলাম হচ্ছে আল ইসতিসলাম লিল্লাহি বিত তাওহীদ। 1 নম্বর আল্লাহকে তাওহীদের সাথে আল্লাহর কাছে আনুগত্য প্রকাশ করা, যে আমি তাওহীদ নিয়ে আল্লাহ ইসতিসলাম, আল্লাহর কাছে আনুগত্য প্রকাশ করছি। 2 নম্বর হচ্ছে ইনকিয়াদ লাহু বিত তাআ, হচ্ছে আল্লাহর নির্দেশের কাছে মাথা পেতে নেওয়া। 3 নম্বর হচ্ছে শিরক এবং মুশরিক থেকে মুক্ত হওয়া। আপনি যদি অন্য কোনো ধর্মের সাথে কোনো রকমের মিল মহব্বত করেন তাহলে কিন্তু বোঝা গেল যে আপনার ইমানের মধ্যে দুর্বলতা আছে। অমুক দেশের কোন পোপ বেটা মারা গেছে, আমার সেখানে সুখ প্রকাশের 3 দিন পর্যন্ত সুখ প্রকাশ করতে হবে। কেন করতে হবে? কারণ আমি এখন হীনমন্যতায় ভুগছি, যদি না করি তাহলে আমারে বলবো যে এই লোক তো সাংঘাতিক গোড়া, আমি লিবারাল দেখানোর জন্য 3 দিন শোক প্রকাশ করে দিলাম। হ্যাঁ, এটা ইমানের সাথে সাংঘর্ষিক, ইমানদার হইতে পারে না। ইমানদার এদের মৃত্যুতে কোনোদিন শোক প্রকাশের জায়গা নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় মৃত্যুতে তিনি বলতেন, বড় বড় কাফেরদের নেতাদের মৃত্যুতে তিনি বলতেন যে মুস্তারাহুন ও মুস্তারাহুম মিনহু, নিজেও আরাম করছে, অন্যদের থেকে অন্যকেও আরাম দিছে। অর্থাৎ আমরা বেঁচে গেছি, হে নিজেও গেছে, আমরাও বেঁচে গেছি, বুঝছেন কিনা? মানে আমাদের থেকে সে নিজেকে চলে গেছে, আমাদের বিপদ আর করতেছে না, আমরাও তার থেকে বেঁচে গেছি। এটারও কথা আমরা মানে নিরাপত্তা পাইছি, এটা বোঝা যায়। তার সার থেকে, তার দুষ্টমি থেকে আমরা বেঁচে গেছি। এখানে আমি 3 দিনের শোক। কিসের শোক? ও ভাই, শোক প্রকাশ করা, 3 দিনের শোক প্রকাশ করা কাদের জন্য শোক প্রকাশ করবেন? আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাফের মরে গেলে কি মুসিবত হয়েছে? তো কি জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন? হ্যাঁ, আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন এই জন্য, যদি এটা বলেন যে আল্লাহর কথা স্মরণ করছি, মরেও যাইতে হবে, আমি যেতে হবে, এটা আলাদা কথা। কিন্তু শোক প্রকাশের জন্য এটা নাই, বুঝে আসছে কথাটা? আর ইসলাম শোক প্রকাশের সিস্টেমটাকে রাখেই নাই। একজন মানুষ স্বামী শুধু তার স্ত্রী শুধু তার স্বামীর জন্য 4 মাস 10 দিন শোক প্রকাশ করবে। এক মুসলিম তার আত্মীয়ের জন্য 3 দিনের পর্যন্ত 3 বেশি শোক করতে পারবে, হাদিসে আছে। কিন্তু অন্য কারো কাফেরের জন্য শোক প্রকাশের নীতি ইসলামে দেয় নাই। এই জাতীয় শোক প্রকাশ ইসলামে নাই। তাহলে আমি এটা কেন বলছি? এটা বলা উদ্দেশ্য এটা নয় যে আপনারা কি করছেন, এটা না। উদ্দেশ্য এটাই যে সে ইসলামকে নিয়ে যথেষ্ট মনে করতেছে না, সে মনে করতেছে লিবারাল হইতে হইব, আর একটু ছাড় দিতে হইব, নইলে মানুষ আমার খারাপ বলবে, বিশ্ব দরবারে আমি হেনস্থা হয়ে যাচ্ছি, বিশ্ব দরবারে আমার কি মাথা হ্যাট হয়ে যাচ্ছে, এই জন্য আমাকে এই ঘোষণা করতে হবে, ঘোষণা করতে হবে। ইসলাম তো এটা বলেন, আপনি মুসলিম হলে মুসলিমের মতো থাকবেন। আপনি অন্যরা কিন্তু আপনার কারণে 3 দিনের শোক দেয় না,
ভালো করে দেখেন, এমনকি তাদের নিজেরাও, তারা তো হচ্ছে কি ক্যাথলিক, ক্যাথলিকদের কারো পোপের মৃত্যুতে প্রোটেস্ট্যান্টরাও 3 দিনের শোক, 1 দিনের শোকও দেয় না, অর্থোডক্সরাও দেয় না। আপনি কোত্থেকে এসে এত বেশি দরদি হয়ে গেলেন? মাঠ থেকে মাসির দরদ বেশি? মানে বুঝেন না কথাটা? যাদের ক্যাথলিকদের জন্য, ওরা নিজেরা ধর্মের লোক, তারপরেও ওরা কিন্তু শোক দেয় না। আপনি এখন অতিরিক্ত দরদি হয়ে 3 দিনের শোক ঘোষণা করছেন। কেন আপনি 3 দিনের শোক ঘোষণা করবেন? কিসের কাজে লাগে আপনার এটা? যে এই গোষ্ঠী তারা তাদের সাথে মিলে তারা তাদের কথা বলুক, আমরা আমাদের কথা বলবো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এখানে অর্থ এটা। তাদের জন্য তাদের দিন, আমার জন্য আমার দিন, এটা হলো সত্য কথা। কিন্তু আমি তাদের ধর্মের যাইয়া বাড়াবাড়ি করে, আগ বাড়িয়ে তাদের ব্যাপারে বেশি কথা বলা, এটা ইসলাম অনুমোদন করে না। এই জন্য এটা মানে তাদের কাছে ভালো হওয়ার চেষ্টা করার দরকার নেই। সুবহানাল্লাহ, একটা সময় ছিল মুসলিমদের শাসকের কাছে ওরা লিখত খুয়াইদে মুকুম, আপনাদের খাদেম। আমি নিজে লেখা দেখছি ওদের চিঠির মধ্যে লেখা আছে খুয়াইদে মুকুম, আপনাদের খাদেম। ইয়াতে যখন স্পেনে মুসলিমদের শাসন ছিল, তখন সেই সময়ে ওখানকার যে আশেপাশে যে সমস্ত খ্রিস্টান শাসকরা ছিল, ওরা চিঠি লিখতো যে আপনাদের খাদেম। কাকে লিখতো? স্পেনের খলিফার কাছে লিখতো। চিন্তা করতে পারেন? আর আমরা এখন খাদেম না, তাদেরকে কি বানিয়ে দিচ্ছি? দিন দিন তাদেরকে মাথার উপরে তুলে নাচতেছি। এটা আমাদের জন্য কখনো ঈমানের দাবি হইতে পারে না। এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। আলা কুল্লি হাল, যেটা বলতে চাচ্ছিলাম, এই 3টি জিনিস একই হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে যে ব্যক্তি বলবে, যে ব্যক্তি সন্তুষ্ট হবে আল্লাহকে রব হিসাবে নিয়ে, ইসলামকে দিন হিসাবে নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে নিয়ে। এটা হচ্ছে ইমাম মুসলিমের হাদিস। আরেকটা হাদিসের সকাল বিকাল পড়ার, এটা জানেন তো, রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীন ওয়া মুহাম্মাদিন নবিয়্যান। এটুকুই। নবিয়ান ও রাসূলান একসাথে নাই। নবিয়ান আছে কোথাও কোথাও, রাসূল আছে, একটা বলা যাবে। দুইটা একসাথে বলা সুন্নত না, নিয়ম না। বুঝে আসছে কথাটা? এটা দুইটা একসাথে বলবেন না। হ্যাঁ, বেশিরভাগ বর্ণনাতে আসছে নবিয়ানটা বলবেন, কোনো কোনো বর্ণনাতে রাসূলান আসছে, এটা দুর্বল। কিন্তু নবিয়ান ও রাসূলান একসাথে আসে নাই সহিহ হাদিসে, এজন্য সেটা বলা যাবে না। যেটুকু আসে এটুকুর মধ্যে রাখেন। এইটুকু আমাদের জন্য নীতি। এইটা রাসূলুল্লাহ দিয়েছেন যে সকাল বিকাল বলা অর্থ কি? সকাল বিকাল ইমানকে তাজা করা, মরা ইমানকে সোজা করা, যে আমি ইমান মরে যাচ্ছে এটাকে ঠিক করে নেই। আচ্ছা, আবার দেখেন এইটা ছাড়াও প্রতি আজানের মধ্যে আছে। কখন বলেন আজানের মধ্যে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন বলতে হয় ওয়া আনা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যান ওয়া বিল ইসলামি দীনান। এর একটু আকপিস আছে, এর আকপিস আছে, আগে মুহাম্মাদিন পরে না, এখানে আছে ওয়া বি মুহাম্মাদিন ওয়া বিল ইসলামি দীনান, এটা পরে আসছে এখানে। যেমনি রাসূল বলছেন এমনি বলবেন। এটা কখন বলবেন? ওয়া আনা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যান ওয়া বিল ইসলামি দীনান। এরপরে বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বুঝে আসছে? এটা বলার পর এটা বলবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পর এটা বলবেন। ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও বলবেন। এটাও আছে হাদিসে, যা সাব্যস্ত। আশহাদু আল্লা ইলাহা ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনা কোনো বর্ণনা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আনা আমি যদি পুরোটা বলতে না পারেন আমিও, যাতে আপনি মুয়াজ্জিনের সাথে তাফাউল হয়। মুয়াজ্জিন যা বলছে আপনি তার সাথে নিজের কণ্ঠস্বর মিলাচ্ছেন। আর আমরা কি করি? আজানের সময় কথা বলতে আরম্ভ করি জোরে জোরে, যাতে মুয়াজ্জিনের শব্দ ডিস্টার্ব হচ্ছে মনে করি। এটা কিন্তু ঠিক না। অনেক দোয়া থেকে আপনি মাহরুম হয়ে যাচ্ছেন। এবং যে ব্যক্তি ইমামের সাথে এটা বলবে, তার তো হাদিসে তার তো সুসংবাদ দেওয়া হয়েছে যে সেই ব্যক্তি জান্নাতের অধিকারী হইতে পারবে যদি এগুলি বলতে পারে। কারণ শুধু বলা নয়, বলবে, বিশ্বাস করবে, আমলও করবে। কথা বুঝছেন তো? এইটা না হলে শুধু বলে সারাদিন যদি আপনি বলতে থাকেন কিন্তু আপনি অন্তরে ধারণ করলেন না, এটার কোনো অর্থ হবে না, এটা কোনো মূল্য হবে না। সুতরাং মনে রাখবেন, এই যে আমরা কয়টা কথা বললাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এইভাবে, যে রাসূল বলেছেন গফর আল্লাহু যামবু, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। যে ব্যক্তিটা বলবে আজানের সময়টা বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর বিপরীতে কি? ওয়া আনা আশহাদু আন্না আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওয়া আনা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যান ওয়া বিল ইসলামি দীনান। এটুকু যে বলছেন, অন্তরে ধারণ করছেন, বিশ্বাস করছেন এবং কার্যে পরিণত করছেন বলে, তাহলে কি হবে? এবং কাজও রাখছেন। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গফির লাহু যামবু, তার গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে কত সহজে গুনাহ ক্ষমা পাচ্ছেন। কিন্তু আপনাকে আসলে 3টা শিখিয়ে দিতে হবে। যেই ব্যক্তি কুফরি মতবাদ শিখার জন্য সারাদিন লিপ্ত আছে, সে এটা বললে কুফরি মতবাদ আর পড়তে পারে? কারণ সে তো
তাহলে মনে করতে হবে যে এটা হচ্ছে না। হ্যাঁ, কুফুরি মত একটা সময় পড়তে পারো যে এটা রদ করার উদ্দেশ্য, যে আমি এটাকে রদ করব। কয়জন আছে আপনি কি চিন্তা করেন যারা পড়তে বসে, এই যে অর্থনীতি পড়ে, সমাজনীতি পড়ে, পৌরনীতি পড়ে, অমুকের নীতি পড়ে, তমুকের নীতি পড়ে, এমনকি মানে সোশ্যালিস্ট একটা আছে, সোশ্যালিজম একটা আছে, মানে যেগুলো আপনি বিশ্বাস করেন সমাজ কি একটা আছে, সমাজবিদ্যা না কি বলে এটাকে, ওইটার মধ্যে মানে মানুষ ব্যাঙ্গাসির লেজ পড়ে গেছে। এই জাতীয় জিনিস যারা পড়তেছে ওরা কি মনে করেন যে রদ করার জন্য পড়তেছে? বেশিরভাগ মানুষ এগুলি বিশ্বাস করতেছে এবং বেশিরভাগ নাস্তিকের জন্য তৈরি হচ্ছে। আপনি এই পড়ার সিস্টেমটা এগুলি পড়াচ্ছেন, এগুলি বেহুদা পড়ানো, এগুলি কোনো জীবনেও কাজে লাগে না। যদি বিজ্ঞান কথা হলো, হ্যাঁ বিজ্ঞান কি আপনার একটা মাছের কীভাবে বড় করবেন এটা আলাদা কথা, একটা খাবারের কীভাবে বড় করে অনেক মানুষের খাওয়াইতে পারবেন, হ্যাঁ এটা আলাদা কথা। কিন্তু আপনি যেগুলি পড়াচ্ছেন এগুলি তো ইসলাম বিরোধী সরাসরি। আপনি এগুলি কেমনে পড়েন? ইসলাম বিরোধী পড়ার পরে আপনি অন্তর ধারণ করতেছেন এবং এগুলি আরেকজনের পড়াইতেছেন, ডিপার্টমেন্ট খুলতেছেন, নতুন নতুন ডিপার্টমেন্ট। আপনি কত কত কুফুরি রচনা করছেন, আপনি কি বুঝেন? কুফুরির পথ রচনা করতেছেন আপনি। ইমানদার কখনো কুফুরির পথ রচনা করতে পারে না। সুতরাং এই তিনটি জিনিস সারা জীবনের সম্পদ। রাদিতু বিল্লাহি রাব্বান অবিল ইসলামি দীনান অবি মুহাম্মাদিন নবিয়ান। আপনার মনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিল, এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বলছিলেন এটা, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আসছে তাওরাত পড়ছিলেন, তখন রাসূল রাগ করছিলেন, তখন শেষে কি বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ করছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলে ফেলছেন রাদিতু বিল্লাহি রাব্বান অবিল ইসলামি দীনান অবি মুহাম্মাদিন নবিয়ান। এর অর্থ হচ্ছে শেষ কথা হচ্ছে সব বাদ, আমার রাসূল যথেষ্ট, আমার ইসলাম যথেষ্ট, আমার রব আমার জন্য যথেষ্ট। এর হচ্ছে এটুকু বলার অর্থ হচ্ছে আপনার জীবন সার্থক, আপনি কিন্তু নিজেকে ঈমানের উপর রাখতে পারবেন। এখন আসি আমরা সামনে আলোচনা করি। এটুকু বুঝলাম, তাহলে আমাদের কি লাগবে? আল্লাহকে রব মানতে হবে, ঈমান এবং রাসূলকে, আমাদের দ্বীনকে, ইসলামকে আমাদের অন্তরে ধারণ করতে হবে। ইসলাম আমাদেরকে দ্বীন হিসাবে নিতে হবে, ধর্ম না, তাই না? ইসলামকে দ্বীন হিসেবে, অর্থাৎ আমাকে যেসব ইসলামে অর্ডার দিয়েছে এগুলি মানতে হবে, যেগুলি নিষেধ করেছে এগুলি ছাড়তে হবে। এগুলি এটা যদি আপনার অন্তরে ঠিকই ধারণ করতে পারেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি বলছে সেভাবে করবেন, আপনি কিন্তু আপনি সফল, কোনো কথা নেই, সফল, জান্নাতে যাবেন। কারণ জান্নাতে যাবেন, কারণ আপনি এর বাইরে যেতে পারতেছেন না। মানুষের জীবনে আমি এখানে বসছি, ধরেন একটা কাজ, আপনি বসছেন, আমরা যেভাবে বসছি, আমরা যে কোনো এখানে গান বাদ্য নিবে যায় যাবে, তাহলে উল্টো হবে, ইসলাম বিরোধী হবে। তো বোঝা যাচ্ছে এই তিনটে জিনিস আপনার জীবনের জন্য যথেষ্ট। এই জন্য শেখ আব্দুল আব্দুল লতিফ বলেছেন, শেখ আব্দুল লতিফ হচ্ছে শেখ মাহমুদ ইব্রাহিম আলু শেখের দাদা। উনি বলতেছেন যে এই তিনটি হচ্ছে পুরো দিনের মধ্যে ঘুরে। কেউ যদি ভালো করে চিন্তা করে যে এই তিনটি জিনিস, আল্লাহকে রব মানা, ইসলামকে দিন মানা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে জীবনের সর্বক্ষেত্রে মেনে চলা দিনের জন্য যথেষ্ট। একজন মানুষের আর কিছু লাগে না। বুঝে আসছে কথাটা? এই তিনটে জিনিস যথাযথ মেনে চলবে। আচ্ছা, এখন যদি বলতে পারেন, বলে তো রব হিসেবে বললেন, রব তো চিনালেন না, রব কাকে বলে এইটা আমাকে এখন উনি বলবেন, নিজেই বলবেন, প্রশ্ন করে উত্তর দিবেন। কারণ আমরা বলেছিলাম শাইখুল ইসলাম মওদুদী আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ একটা বড় সৌন্দর্য হচ্ছে কর্মকাণ্ডের, তিনি প্রশ্ন করে আপনাকে তুলে দিতেন, অন্তরের ভিতরে তাড়াতাড়ি ঢুকান দিতেন জিনিসটা, এরপর আপনি উত্তরটা দিবেন। তিনি বলছেন ফাইজা কিল এলাকা, এরপর তোমাকে যদি কোনো কেউ প্রশ্ন করতে পারে যে আপনি তো আল্লাহকে রব মানতে বলছেন, রব তো বুঝি নাই। অনেকে বলতে পারে রব তো বুঝি নাই। আমাদের সমস্যা হচ্ছে রব এবং ইলার মধ্যে পার্থক্য করতে না পারা। এটা কি বলছিলাম? আর মনে আছে তো যে বর্তমান সময়ে নয়, পরবর্তী যত মানুষ শিরকি লিপ্ত হয়েছে, কবর পূজা, মাজার পূজা, যত রকমের শিরকি লিপ্ত হয়েছে, বেশিরভাগ পীর পূজা, যেগুলি সব মূল কারণ হচ্ছে রব এবং ইলাহর মধ্যে পার্থক্য করতে পারে না তারা। আল্লাহ এক হিসাবে রব, এক হিসাবে ইলাহ। বুঝে আসছে? আপনি আপনার বাবার সন্তান হিসাবে আপনি বাবার ছেলে, কিন্তু আপনার সন্তান হিসাবে আপনি বাপ। আপনার সন্তান হিসাবে আপনি তার বাপ, কিন্তু আপনার বাবার সন্তান হিসেবে আপনি তার ছেলে। কথা বুঝছেন কিনা? তো মানুষ তো একটাই, বুঝেন নাই? আল্লাহ তাআলা তিনি রব ও ইলা দুটাই, কিন্তু রব কেমনে হলে ইলা কেমনে দুটো জানতে হবে আমাকে। ইলা অর্থ হচ্ছে মাবুদ, উপাস্য। রব অর্থ কি এটা আমরা এখন শুনি, ইলাও আসবে, দুটোই আসবে। ফাইজা কিল এলাকা, যখন আপনাকে বলা হয় মার রাব্বুকা, আপনার রবকে, কুল ফাকুল, তাহলে আপনি বলুন রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলে যথেষ্ট হবে, আর বাকি আছে। আল্লাহ তো আমার রব, তুই কেমনে বুঝছি আল্লাহ আমার রব? আল্লাযী রব্বানি, যিনি আমাকে লালন পালন করেছেন। হ্যাঁ, ওয়া রাব্বা জামিআল আলামিনা বিনিআমিহি, সমস্ত জগৎকে তিনি তার নেয়ামত দিয়ে লালন পালন করেছেন। একটা ছোট্ট একটা পোকাকে কি নেয়ামত দেয় না?
পোকার খাবারের ব্যবস্থা কে করে বলেন তো? একটা মশা, একটা মাছি, একটা মাকড়সা, এদের খাবারের ব্যবস্থা আমার রবে করেন। পিঁপড়ার খাবারের ব্যবস্থা আমার রবে করেন। কত কোটি 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 পিঁপড়া আছে, সেগুলি খাবার ব্যবস্থা আমার করেন। সেগুলি কিন্তু কোন হারাম খেয়েছে, হারাম খাওয়ার চিন্তা তাদের জন্য নাই, আল্লাহ সেটা রিজিকের ব্যবস্থা করতেছেন। তাহলে আপনি কেন হারাম ছাড়া আপনার রিজিক নাই মনে করছেন? আপনার রিজিক যদি হারামের মধ্যে যেতেই হয়, যাবেন না, মানে আপনাকে চেষ্টা করতে দূর করতেছে বলে যাবো না। কারণ আমাকে যতটুকু না হলে মরে যেতে হবে, অতটুকু ছাড়া অতিরিক্ত আমাকে হারামে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তো বুঝছেন, মানে অন্তত এই যদি একেবারে বলে আর কিছু না, মরে যাচ্ছি, তখন খাওয়া যাবে, এর বাইরে তো আমাকে হারামে যাইতে অনুমতি নাই। বুঝে আসছে? তাহলে আমি কেন হারামে যাব? আমার জন্য কি আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন না? অবশ্যই করবেন। তাহলে বোঝা গেল যে যিনি আল্লাহ আমাকে লালন পালন করেন, রব হচ্ছেন তিনি যিনি লালন পালন করেন। রব শব্দের অর্থই হচ্ছে লালন পালনকারী। লালন পালনকারী, লালন করতে কি লাগে বলেন তো? আমাকে সৃষ্টি করছেন তিনি, আর আমাকে দ্বিতীয় হচ্ছে আমাকে তিনি রিজিক দেন, আমাকে জীবন দেন, আমাকে মৃত্যু দেন, আমাকে খাবার দেন, আমার যাবতীয় কর্মকাণ্ড তিনি পরিচালনা করেন, এবং তিনি আমার মালিকও। বুঝছেন কি? রবের তিনটা গুণ থাকতে হয়। কি কি বলেন তো? একটা হচ্ছে তিনি আমার স্রষ্টা, আরেকটা হচ্ছে তিনি আমার মালিক, আরেকটা হচ্ছে তিনি আমার পরিচালক। পরিচালনার ভিতরে কি আছে? তিনি আমাকে নেয়ামত দেন, রিজিক দেন, তিনি আমাকে জীবন দেন, তিনি আমাকে মৃত্যু দেন, তিনি আমাকে আহার দেন, তিনি আমার সন্তান দেন, তিনি আমাকে বিভিন্ন রকমের চলাফেরা, তিনি আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, তিনি আমাকে চলার জন্য সব দিয়েছেন। নেয়ামত যদি আপনি আল্লাহর নেয়ামত গুনতে চান, গুণে শেষ করতে পারবেন? ওয়াইন তাউদ্দু নেয়ামাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যে আল্লাহর নেয়ামতকে গুনতে থাকো, আল্লাহর নেয়ামত গুণে তোমরা কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা এটা কোরআনে কারীমে আমাদেরকে বলে দিয়েছেন। এর অর্থ হচ্ছে যে প্রত্যেকটি জিনিসকে তার যা দরকার, তার যা যা দরকার, যিনি তার যোগান দেন তিনি হচ্ছেন রব। প্রত্যেকটি জিনিসকে যিনি সব কিছু যোগান দেন তিনি হচ্ছেন রব। তিনি ব্যতীত আর কেউ রব হইতে পারে না। এখন আপনি যদি বলেন আমার ছেলে দিছে বলে আমি নাউজুবিল্লাহ কবরের কাছে গেছিলাম, ছেলে হয়েছে, অনেকে আছে না শাহজালালের দরবারে যায়, এরপর বলে যে আমার ছেলে হয়েছে, ওখানে জিয়ারত করতে গেছিলাম, বাবাই কি দিছে? পোলা দিছে, নাউজুবিল্লাহ। এই জাতীয় কথা বলতে কাফের। এখন তাকে জিজ্ঞাসা করতে হবে, বাবা তোমাকে না, তুমি বলতেছো শিরিক করতেছ যে বাবা তোমার ছেলে দিছে, এই দুনিয়ার যত পাখি পাখ পাখালি ওদের কে দিছে? ওই বাবা দিচ্ছে। ওরা কি তোমার কবরে যেয়ে বসছিল? তো তুমি যে মিথ্যা একটা কথা বলছো, তুমি যে একটা মিথ্যা দাবি করতেছ, এটার কারণে তুমি শিরকে লিপ্ত হয়েছ। কারণ কেউ কাউকে কিছু দেয় না, একমাত্র আল্লাহ শুধু দিতে পারে। ভালো মন্দের মালিক কে? আল্লাহ। আল্লাহ তার নবীকে বলছে, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, হে নবী বলে দিন আমি আমার নিজের জন্য ভালো কিংবা মন্দের কোনো মালিক নই। তাহলে তোমার জন্য অন্য কেউ দিবে? নবী নিজেই পারেন না, নবী নিজেই ভালো মন্দ কোনোটাই দিতে পারেন না, নিজের জন্য করতে পারেন না, তোমাকে কিভাবে দিবেন? হ্যাঁ, তোমাকে কিভাবে? রাসূল নিজে ডেকে বলছেন যে হে সফিয়া আমার ফুফু, তোমাকে আমি কিছু করতে পারবো না। হে ফাতেমা তোমার নিজের পথ নিজে দেখো, আমি তোমার জন্য কিছু করতে পারবো না। এই হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিছু করতে পারেন। রসুল যদি না পারে, কবরের এর চেয়ে বড় লোক কে আছে? তিনি, অন্য কেউ কিভাবে পারে? এর অর্থ হচ্ছে তারা কেউ কিছু করে না। জগতের প্রতিটি মানুষকে তার চাহিদার যোগান দেয়া, তার চাওয়ার যোগান দেয়া, না চাইতে দেয়া। হাত কি চেয়ে আনছেন? চোখটা চেয়ে আনছেন? বরং চোখটা চেয়ে আনেন না, চোখটা যদি নষ্ট হয় কত কিছু ব্যবহার করে, এদের চশমা, ওষুধ, কত কিছু দিতে হয় যে আল্লাহর দেয়া জিনিসটা যেন নষ্ট না হয়ে যায়। হাত নষ্ট হলে কত চিল্লাচিল্লি করেন, কোন দেশে যান ঠিক করতে, কিন্তু এগুলি সবই কিন্তু না চাইতে তিনি দিয়েছেন, না চাইতে তিনি দিয়েছেন। এত কিছু যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রব। তো রব হচ্ছেন ওই সত্তা যিনি আমাকে লালন পালন করেন এবং সমস্ত জগৎকে তার আল্লাহ তার নিজস্ব নেয়ামত দিয়ে লালন পালন করছেন, নিজের নেয়ামত দিয়ে লালন পালন করছেন। তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন আমার রব। এবং এই রবের জন্য আমরা বলেছি তিনটি গুণ কি? সৃষ্টি, মালিকানা এবং পরিচালনা। পরিচালনা অর্থই হচ্ছে সব কিছু তিনি দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা তাহার 49-50 নম্বর আয়াতে বলছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যে কার কাছে আসছেন? ফেরাউনের কাছে আসছেন। ফেরাউনের কাছে এসে বললেন যে আল্লাহকে রব মানো। হ্যাঁ, আমার রব করছে আমার রব্বুকুমা, তোমাদের আবার আলাদা রব আসলো থেকে? নাউজুবিল্লাহ। কারণ সে দাবি করছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাকে স্মরণ করিয়ে দিলেন
রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব প্রত্যেকটি সৃষ্টিকে যথাযথ আ'তা কুল্লা শাইইন খালকাহু, প্রত্যেকটি জিনিসকে তার সৃষ্টি কিভাবে হবে সেটা পূর্ণ রূপ তিনি দিয়েছেন। তারপর সৃষ্টির রূপ দিয়ে সৃষ্টি করেছেন, তারপর তাকে পথ দেখিয়েছেন কিভাবে তার দুনিয়াতে চলতে হবে, জগতে, সেটা তার পথ দেখিয়ে দিয়েছেন। আপনি কি বুঝেন? ছোট মাছও বুঝে কোথায় তাকে যেতে হবে, বুঝেন কিনা? একটা মাছ যে জানে যে সাগরে থাকলেও ডিম পাড়তে হবে এসা চাঁদপুরে এসে, সাগরে থাকলেও ডিমটা পাড়তে হবে চাঁদপুরে এসে, বুঝেন না কথাটা? এরপরে ডিম ছাড়লে দুনিয়া ভর্তি হয়ে যায়, আপনারা এই ইলিশ মাছ খান, কিন্তু আপনি জানেন যে এটা কিন্তু এই মিঠা পানির মাছ না, কিন্তু আসে মিঠা পানিতে ছেড়ে যায়, তাই না? এর অর্থ হচ্ছে তাকেও দেখাই দিয়েছেন কোথায় কি করতে হবে। একটা ছোট বাচ্চা যখন দুনিয়াতে আসে, মায়ের দুধ টানতে হবে, এটা কে শিখিয়ে দিল? একটা ছোট বাচ্চা, ছোট একেবারে বাঘের বাচ্চা, ছোট কাল থেকে সে বুঝতে পারে যে সে কিন্তু অন্য কারো মতো না, তার মধ্যে আলাদা একটা চেতনা তাকে দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এর অর্থ হচ্ছে প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ তাআলা বিশেষ ধরনের যে যোগ্যতা দিয়ে তিনি সৃষ্টি করেছেন, এইটাই হচ্ছে জগতের সব কিছু তার জন্য করে তৈরি করে দিয়েছে, তার মতো করে চলার মতো। এইটা আমার রব ছাড়া কেউ করতে পারেনি। যত মানুষ যত চিৎকার করে, মিথ্যা কথা বলে, কিছুই না, কেউ দাবিও করে নাই যে রব। যে দাবি করছিল আল্লাহ তাকে বলছেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আগের এবং পরে যে দাবি করেছে, দুই দাবির কারণে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করেছেন এবং তাকে ডুবিয়ে মেরেছেন। এবং কেন ডুবিয়ে মেরেছেন? কারণ সে বলছিল এই যে নাহার সমূহ আমার চারপাশে প্রবাহিত, অর্থাৎ তার নাহার বলছে, আল্লাহকে তোর নাহারের দাবির এখানে তোরেই ডুবিয়ে মারবো। আল্লাহ তাআলা তাকে সেখানে ডুবিয়ে মেরে দেখাচ্ছেন তুমি রব হওয়ার কোনো যোগ্যতা নাই, তুমি ডুবে মরে গেছো, কোনো সাঁতরাই উঠতেও পারো নাই, তো তোমার জিনিস যদি হয় তোমার ডুবে মেরে ফেললো কেন? হ্যাঁ, সে দাবি করছিল হাযিল আনহারু তাজরি মিন তাহতি, এই যে আমার আশেপাশে নদীগুলো আমার, হ্যাঁ, আল্লাহকে তোর ওইটার মধ্যে ডুবাই মারবো, দেখবি তুই কেমন ডুবে মরছো ওইটার ভিতরে। এর অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত আর কেউ আপনাকে লালন পালন করে না, এবং জগতের প্রত্যেকটি সৃষ্টিকে আল্লাহ নিজ স্বয়ং লালন পালন করেন, এবং এই লালন পালনের দ্বারা যত রকমের নেয়ামত সব তিনি দান করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জগতের প্রতিটি প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ তাআলা। এই যে দেখেন মাছ, বড় বড় মাছ কি করে, বড় বড় কি করে, কুমিরে মাছ খেয়ে এসে নদীর পাড়ে এসে পাড়ে উঠে যায়, উঠে হা করে বসে থাকে, দাঁতের ভিতরে আটকিছে, পাখিরা এসে পোকামাকড়া এসে খাচ্ছে, এগুলি খাইয়ে তার দাঁত সাফ করে দিচ্ছে। এই সিস্টেমটা আপনি কি চিন্তা করে দেখছেন? অনুরূপভাবে দেখেন একটা প্রাণীকে দেখবেন যে একটা প্রাণী পিঁপড়া খাচ্ছে, পিঁপড়াকে কিছুক্ষণ মরে গেছে, পিঁপড়া আবার এটা খাচ্ছে। সিস্টেমটা কীভাবে করছে আপনি কি এটাকে একটু চিন্তা করে দেখছেন? কত প্রাণী এরকম আছে, প্রত্যেকের রিজিকের ব্যবস্থা আমার রব্বুল আলামিন করেছে। কেউ যদি বলে রিজিকের সিস্টেমটা আপনি, তাকে যদি কোনো বলা হয় একদিনের জন্য শুধুমাত্র মানুষের রিজিক দিতে, সে পারবে না। আর সেখানে দুনিয়ার কত প্রাণী আছে, এই সমস্ত প্রাণী রিজিকের ব্যবস্থা আমার রব্বুল আলামিন করেছেন, কারণ তার নিয়ামত দিয়ে তাদেরকে, এটা হচ্ছে রব। এই রব এটাকে বলা হয়, যা তিনি কি করেন, তিনি লালন পালন করেন। কিভাবে? তিনি সৃষ্টিও করেছেন, মালিকও তিনি, এবং তিনি সব কিছু যোগান দেন, সমস্ত কিছু পরিচালনা করেন, তার ভালো মন্দ হইতে শুরু করে সব কিছু নির্ধারণ করে পরিচালনা করেন। এই জন্য এইটুকু জয় ব্যক্তি বুঝতে পারবে যে আমি একসময় ছিলাম না, আবার আমাকে রবে আনছে, আমি সবচেয়ে বেশি দুর্বল ছিলাম, আমাকে শক্তিশালী করেছে। আর যে সমস্ত দুনিয়াতে যত প্রাণী আছে এগুলিকে তিনি রিজিক দিয়ে যাচ্ছেন, তো রবকে চিন্তা তার কোনো অসুবিধা হবে না। এটাই তিনি বলছেন যে রব্বি আল্লাহুল্লাযী রব্বানি, আমার রব হচ্ছেন ওই আল্লাহ যিনি আমাকে লালন পালন করেছেন। ও রব্বা জামিউল আলামিন বিনিআমিহি, সমস্ত জগতের সমস্ত সৃষ্টিকে তিনি তার নিয়ামত দিয়ে লালন পালন করেছেন। ওয়া হুয়া মা'বুদি, এবার আসছেন এই যে এতক্ষণ বলছেন তাহলে তিনি আমার রব, তাই তো? রব আমরা বলছি কি লাগবে? রব হচ্ছে তিনি হচ্ছেন, তার নাম আছে, গুণ আছে, কর্ম আছে। তো রবকে চিনলাম যে তিনি নাম, গুণ, কর্মের অধিকারী যে সত্তা, এবং যিনি আমাকে সব কিছু দিচ্ছেন, ইনি হচ্ছেন রব। আমার কি কাজ এটা তিনি বলছেন। ওয়া হুয়া মা'বুদি, তিনি আমার মাবুদ, তিনি আমার মাবুদ, তিনি আমার উপাস্য। এই যে মাবুদি অর্থ হচ্ছে ইলাহি, তিনি আমার ইলাহ। বুঝতে আসছে কথাটা? অর্থাৎ যখন তাকে রব মানছি তখন তাকে তার ইবাদত আমাকে করতেই হবে, যখন তাকে রব মানছি তার ইবাদত আমাকে করতে হবে। দেখুন আল্লাহ তাআলা এইটার জন্যই
আল্লাহকে চিনানো এবং আল্লাহর ইবাদত করানো। একমাত্র আল্লাহকে আল্লাহর ইবাদত করবে। যে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করতে পারবে সে আল্লাহকে চিনেই তো করবে। এই জন্য সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এই জিনিসটার জন্য পাঠিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। আপনার পূর্বে যত রকমের রাসূল পাঠিয়েছি, নবী রাসূল পাঠিয়েছি, সবাইকে শুধু এই একটি নির্দেশ দিয়ে পাঠিয়েছি যে লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত আর কোনো ইলাহ নেই, আর কোনো মাবুদ নেই, কারো উপাসনা করা যাবে না। এখানে রব নাই এটা না, রব মানে সবাই মানতো, অর্থাৎ মাবুদ আর কেউ নাই এটা বলার জন্য। যেহেতু আপনি জানছেন যে আপনার রব হচ্ছেন আল্লাহ, যিনি আপনাকে রিজিক দেন, নেয়ামত দেন, যিনি আপনার সৃষ্টি করেছেন, যিনি আপনাকে মালিক, যিনি আপনার সমস্ত চাওয়া যিনি দিচ্ছেন, আপনার কি কাজ? আপনি কি বাস বুঝলে হইবে না? আপনি তার ইবাদত করতে হবে। এইটাই হচ্ছে লা ইলাহা ইল্লা আনা ফারবুদুন, একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। এইটা হচ্ছে। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এই আয়াত বলছেন অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কোনো কিছু করে ইবাদত করা যাবে না। তাহলে বোঝা গেছে যে যখন রব হিসেবে তাকে জেনেছি, ইবাদতটা তার করতে হবে। দেখুন কোরআনের প্রথম নির্দেশ, একটু পরে আসবে এটা আলোচনা করতে, প্রথম নির্দেশের জায়গা দেখেন কোরআন কারিমে প্রথম নির্দেশ কোনটা? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা ইবাদত করো সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে রব কি করেন? সৃষ্টি করেন। রব কি করেন? সৃষ্টি করেন। তো আমার কি কাজ? তার ইবাদত করা। তো রব হচ্ছেন স্রষ্টা, মালিক, সব কিছু। আমার কাজ হচ্ছে এটা স্বীকৃতি দেওয়া এবং তার ইবাদত করা। তার ইবাদত কীভাবে করব? তিনি যা নির্দেশ দিয়েছেন তা প্রতিপালন করবো, যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করব, এর মাধ্যমে হচ্ছে তার ইবাদত করব। সুতরাং বোঝা যাচ্ছে এটাই তিনি বলতে চাচ্ছেন যে রব চিনতে হলে দুইটা জিনিস লাগবে, যে রব চিনার পরে রবের যে দাবি সেটাও পূরণ করতে হবে। রব হওয়ার দাবি হচ্ছে তাকে ইলাহ হিসাবে মেনে নেওয়া, তাকে মাবুদ হিসেবে মেনে নেওয়া। এই জন্য বলছেন ওয়াহুয়া মাবুদি লা মাবুদ লাইসা লি মাবুদুন সিওয়া, তিনি ব্যতীত আমার আর কোনো মাবুদ নাই, আমি আর কারো ইবাদত করি না, তার ব্যতীত কারো কাছে মাথা নত করি না, তার কারোর জন্য কি করি না? কোরবানি করি না, তিনি ব্যতীত কারোর জন্য কোনো মান্নত করি না, তিনি ব্যতীত কারোর জন্য সিজদা করি না, রুকু করি না, কারোর জন্য কোনো কিছু দান করি না, কারোর জন্য জবে করি না, এবং কারো কাছে আমি ভয়ে মরে যাই না। ভয়ে মরে যা বুঝেন কিনা? ভয়ে বুঝেন কিনা? কেউ যদি কোনো কবর পাশ দিয়ে যাওয়ার সময় ভয়ে আড়ষ্ট হয়ে যাবে, এই কবর গরম কবর, উল্টে দিবে আমার গাড়িটা, হ্যাঁ, তাহলে তিনি ভয় মরে যাচ্ছে, তাহলে আল্লাহর ভয়ের চেয়ে বেশি হয়ে গেছে, শিরিক হয়ে গেছে সঙ্গে সঙ্গে। কেউ যদি একটা টাকা দেয় তাহলে কি হচ্ছে? ঈমান হারা হয়ে যাচ্ছে। বুঝেন না কথাটা? তাহলে বোঝা গেল কারণ দান করতে হবে কাকে? কার খুশি করার জন্য? আল্লাহ খুশি করার জন্য। আচ্ছা, এখন দলিল চাচ্ছে উনি বলছেন অদলিল। আপনাকে বলতে পারে বেদাতিরা যে আপনি যে এগুলো বলতেছেন কোত্থেকে বলেন? বানাই না, বানাই বলছি না, কোরআনে কারীম বলছে, আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াদ-দালিল কাউলুহু তাআলা, দলিল হচ্ছে আল্লাহর বাণী, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? রবের জন্য, আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, জগৎ সমূহের পরিচালক, জগতের সব কিছু, আমাকে তোমাকে সমস্ত সৃষ্টির যিনি রব, সে আল্লাহ, সে রবের নাম হচ্ছে আল্লাহ, সে আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা। আমি সবসময় বলে থাকি, আপনার মনে আছে কিনা, যে কোরআনে কারীমের একটি আয়াতে আল্লাহ তাআলা তাওহীদের 3টে অংশ দিয়েছে একসাথে। এটা কি জানেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি যখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন তাওহীদের 3টি অংশ এখানে আছে। রুবুবিয়ত কোথায় আছে? রব্বুল আলামিন। রব্বুল আলামিন জগৎ সমূহের পরিচালক রব, তাই না? আসমা ও সিফাত আল্লাহ, আল্লাহ। আলহামদু, আল্লাহর প্রশংসা কে করে? আমরা করছি না? আল্লাহর প্রশংসা যদি বান্দা করে তখন এটা কি হয়? ইবাদত হয় না? ইবাদত হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের ভিতরে আল্লাহ তাআলা তাওহীদের 3টি অংশ বর্ণনা করে দিয়েছেন। দেখছেন তো কীভাবে? সেখানে আল্লাহ বলেই দিয়েছেন রব্বুল আলামিন, সমস্ত আমাকে সহ সব কিছু রব হচ্ছেন তিনি। তো রবকে চিনতে হলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বুঝলে রবকে সহজে চিনতে পারবেন। এই জন্য আমি আল্লাহ ব্যতীত সব কিছু হচ্ছে আলম, আল্লাহ ব্যতীত সব কিছু হচ্ছে আলম। আমাদের দেশে প্রবণতা আছে, অনেকে অনুবাদ করে তিন জাহানের রব, তাই না? দু জাহানের রব। জাহান কোনটা? এটা নাম,
এটা না, আলামিন শব্দের অর্থ এটা না। আলামিন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত যত কিছু আছে সবই হচ্ছে আলম, বুঝছেন তো? আল্লাহ ব্যতীত যা কিছু সবই আলম, তাহলে অর্থ কি হবে? সৃষ্টিকুল, সৃষ্টিকুল, কারণ তিনি হচ্ছেন স্রষ্টা আর সব হচ্ছে কি সৃষ্টি। তাহলে স্রষ্টা আর সৃষ্টি, সৃষ্টিকুলের রব, তার জন্য হচ্ছে সমস্ত প্রশংসা। বুঝাতে পারছি? এখানে অনেক অনুবাদ করে দু জাহানের রবের জন্য সব, দু জাহানের রব, কোথাও দুই জাহান কই? আলামিনের মধ্যে দুই জাহান কোথায় পাইল? এটা একটা ভুল অনুবাদ, না বুঝার কারণে। দুনিয়া আখিরাতের এইভাবে তো বলা হয় নাই, বলা হচ্ছে যে সৃষ্টিকুল। সৃষ্টি তো বহু আছে, অনুবাদ এটাই শুদ্ধ, সৃষ্টিকুল করতে হবে। কারণ অর্থাৎ আল্লাহ হচ্ছেন স্রষ্টা আর বাকি সবই কি সৃষ্টি। সৃষ্টির একটা নাম হচ্ছে আলাম, সে নাম কি আলাম, বুঝছেন তো? আলামিন, এই জন্য আলামিন বলা হয়েছে। আচ্ছা, তাহলে বোঝা গেল, আমি বলছি যে ও আনা ওয়াহিদু মিন যালিকাল আলাম, আল্লাহ যেহেতু আলমের রব আর আমি আলমের মধ্যে একজন। দুনিয়ার আলমের কত কিছু যাতে হিসাব না, আমি তো একটা ছোট্ট জিনিস। আপনারা জানেন যে এখন বর্তমানে বিজ্ঞান কি বলতেছে, যে জগৎ বিশাল, মানে যা সৃষ্টি এটা বিশাল। তার মধ্যে এই যে পৃথিবী নামক গ্রহটা একটা ছোট্ট একটা ফোঁটার মতো পড়ে আছে এখানে রাস্তার পাশে ফোঁটা একটা পড়ে থাকে, তো এরকম একটা পড়ে আছে। এর অর্থ হচ্ছে এর ভিতরে আমি মানুষটা কি, আমার তো খবরে নেই, কথা বুঝেন কিনা? কিন্তু আমি যত আস্ফালন করি, বোধহয় পৃথিবীতে কেউ এত আস্ফালন করে না। মানে জগতের মানুষ যত আস্ফালন করে, অন্য কোনো প্রাণী এত আস্ফালন করে না, অন্য কোনো গ্রহ নক্ষত্র আস্ফালন করছে না। কিন্তু আমাদের আস্ফালনটা একটু বেশি। আমরা অনেক কিছু পারি, আল্লাহর বিধানের বাইরে যেতে পারি। আমরা নিজেরা সংবিধান রচনা করতে পারি। সংবিধান না রচনা করে জিজ্ঞাসা করতে হবে। আল্লাহর বিধান, আল্লাহ তাআলা বিধান যা দিছে এটাকে লেখা সংবিধান রচনা এক জিনিস না। ওটাকে লিখে আপনি বলতে পারেন যে এটা এইভাবে চলবে, বলতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনি আল্লাহর বিধানের বাইরে গিয়ে এমন বিধান যদি রচনা করেন যে বিধান আল্লাহ বিরোধী, তো এটা হবে সংবিধান। বুঝেননি? করে না মানুষে সংবিধান, এটা আল্লাহ, এটা সংবিধান না, সংবিধান। বিধানের করছে তারা, নাউজুবিল্লাহ। এই জাতীয় সংবিধান যদি থাকে, তাহলে আল্লাহ তাআলার বিরুদ্ধে আপনি হস্তক্ষেপ করলেন। সুতরাং মনে রাখতে হবে যে রবকে চিনতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি পাইলাম? প্রথমে হচ্ছে যে রবকে কিভাবে চিনব? রবকে আমার আল্লাহ, তাই না? রব, এবং রবকে আমরা বলছি রব হচ্ছে আল্লাহ, যিনি সব কিছুকে লালন পালন করেছেন। এই তো, লালন পালন করেছেন আমাকে, এবং সব কিছু লালন পালন করেন, এবং তিনি ব্যতীত আমার আর কোনো মাবুদ নাই। এটুকু হচ্ছে রবের পরিচয়। এইটা যদি কারো থাকে, সেই ব্যক্তি আর কোনোদিন বলবে না যে আপনারা দুই ভাগ করেছেন, আল্লাহকে আল্লাহ বানাইছেন একবারে, রব বানাইছেন একবার, ইলা বানাইছেন আরেকবার। আমরা বানাইনি রে ভাই, এটা বুঝার জন্য তোমাকে বলা হচ্ছে। কোরআন এইভাবে বলা হচ্ছে। আল্লাহ তাআলা নিজে বলছেন আলহামদুলিল্লাহ, কে? তিনি রব্বুল আলামিন। নিজে পরিচয় দিচ্ছেন যে আল্লাহ হচ্ছেন, যে তিনি হচ্ছেন রব্বুল আলামিন, এবং তার জন্য প্রশংসা দিতে হবে আমাকে বলেছেন। আল্লাহ যেটা বলছেন আমি সেটা বলছি, একটু বাড়িয়ে দেই নেই। এরপর তিনি প্রশ্ন করেছেন ফাইযা কিলা লাকা, এরপর যদি তোমাকে প্রশ্ন করা হয়, এরপর যদি চলবো, আজান কি? আচ্ছা, আমাদের না, ও আচ্ছা। ফাইযা কিলা লাকা, এরপর যদি তোমাকে প্রশ্ন করা হয়, কি প্রশ্ন করা হয়? বিমা আরাফতা রব্বাকা, তোমার রবকে কিভাবে চিনলে? যৌক্তিক প্রশ্ন। কারণ আমি যদি দাবি করি যে আমার রব আমাকে সৃষ্টি করেছেন, জগতের সব কিছু তিনি সৃষ্টি করেছেন, একজন বলতেই পারে আপনার রবটা কিভাবে চিনলেন? তিনি যে আপনার রব কিভাবে বুঝলেন? আল্লাহ যে আপনার রব কেমনে বুঝলেন? আল্লাহকে আপনার রব কেমনে বুঝলেন? তাই তো, এখানে আমরা বলি যে শাইখ ইসলাম উনি সুন্দর করে বলছেন, ফাকুল, তাহলে আপনি বলুন, বে আয়াতিহি ওয়া মাখলুকাতিহি, আল্লাহকে চেনার জন্য দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে আয়াত, একটা হচ্ছে মাখলুকাত। আল্লাহর নিদর্শন এবং আল্লাহর সৃষ্টি, দুইটাই কিন্তু নিদর্শনগুলি দুই প্রকার, আর সৃষ্টি সবগুলি হচ্ছে সৃষ্ট জিনিস, আর নিদর্শনগুলি একটা আয়াত কাউনি আছে, আয়াত শারঈ আছে। বুঝাই বলি, আল্লাহর কোরআনের আয়াতগুলি কি সৃষ্ট? না, সৃষ্ট না, বুঝছেন তো? আর আমরা কি সবই মাখলুকাত, সৃষ্ট। তাহলে এই জন্য তিনি বলছেন বে আয়াতি ও মাখলুকাতিহি, আল্লাহকে চিনতে হলে আমার দুইটা জিনিস আছে। একটা হচ্ছে বড় বড় নিদর্শন দিয়ে শিখছি, নিদর্শনগুলো সৃষ্ট, যেমন পাহাড় পর্বত আসমান জমিন যত আছে, এগুলি কি? অবশ্যই নিদর্শন। রাত দিন চাঁদ সূর্য, এগুলো নিদর্শন। কিন্তু আমিও তো সৃষ্ট, ওগুলিও সৃষ্ট, কিন্তু ওগুলি বড় নিদর্শন কেন? ওগুলি দেখে মানুষ আগেকার দিনে মানুষের ভয় পাইতো। চাঁদ সূর্য, অনেকে চাঁদের পূজা শুরু করতো, সূর্যের পূজা শুরু করতো,
এগুলো ভয়ের কারণে অনেকে করতো, অনেকে আশা আবেগে করতো। তো এগুলি দিয়ে আমার রবকে চিনছি। আল্লাহকে চিনতে হলে সিস্টেমটা কি বলেন তো? বর্তমানে দেখবেন অনেকেই যারা বিশেষ করে মোটিভেশনাল স্পিকার, মোটিভেশনাল যারা কাজ করে, মোটিভেশন নিয়ে বই লেখে না, অনেকে প্যারাডক্সিক্যাল, এটা প্যারাডক্সিক্যাল দিয়ে, প্যারাডক্সিক মানে হচ্ছে, ডক্সিক মানে হচ্ছে এরকম কোনো কিছু ইয়া দিয়ে, যুক্তি দিয়ে কোনো কিছু বোঝানো, বুঝছেন তো? যুক্তির পর যুক্তি দিয়ে বোঝানো। যুক্তির পর যুক্তি দেওয়ার আগে আমাকে আগে বুঝতে হবে যুক্তির চেয়েও বড় কিছু আছে কিনা, যুক্তির চেয়ে বড় কিছু আছে কিনা। তো শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি তিনি যে তথ্যটা আমার দিয়েছেন এটা একদম সহজ। সহজ কি? আল্লাহকে চিনতে হলে বাইরের দিকে তাকাও, বাইরের দিকে তাকাও, একেবারে সহজে বুঝতে পারবেন। একটা ফুল যে ফুটে, ফুলটা কার জন্য ফুটে বলেন তো? নিজের জন্য না আপনার জন্য? এটা কে ফুটাইলো? আমার রব। এই যে জগতের যত খাবারের ব্যবস্থা হয়েছে, এগুলি কি ও খাবার যে গাছটা, গাছের জন্য না আপনার জন্য? আপনার জন্য। আপনার জন্য জমিনে যা আছে সবগুলিকে তোমাদের জন্য সৃষ্টি করেছি। খেয়াল করেন জিনিসটা। আপনি নিজে গাছ কেটে এটা বানাচ্ছেন, ওইটা বানাচ্ছেন, পাথর কেটে বাড়ি বানাচ্ছেন, ওইটা করছেন, ওইটা করতেছেন। এখন তারা যদি বলতো না, পাথর যদি বলতো আমিও একটা সৃষ্টি, তোমায় দিব না আমি তোমাকে, তাহলে কিন্তু আপনার খবর হয়ে যেত। ধান গাছ যদি বলতো যে সাবধান, আমি কিন্তু দান, আমি কিন্তু তোমার কাছে যাব না, তাহলে আপনি এটা জগাটাকে মারামারি করতে হতো একটা জিনিসের জন্য। কিন্তু আল্লাহ আপনার জন্য সৃষ্টি করেছেন বলে তাহলে কি করেছেন? এটার জন্য আপনার নিয়োজিত করে দিয়েছেন। বুঝলেন না কথাটা? সূর্য যদি বলতো যে আমি কিন্তু তোমাদেরকে আলো দিব না, চাঁদ যদি বলতো যে আমি কিন্তু আলো দিব না, হ্যাঁ, রাত দিন বলতো আমি রাত থেকে যেতাম, ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুম গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনা ফি, দিন যদি আসতে বলতো আমি আর দিন রাত হব না, আপনি কি পারতেন থাকতে? পারতেন না। এই জন্য অর্থ হচ্ছে মাখলুকাতের দিকে তাকালে দুই ধরনের জিনিস আপনি পাবেন। একটা হচ্ছে বিশাল এই সৃষ্টি আমার জন্য আল্লাহ সুন্দরভাবে নিয়োজিত করে দিয়েছেন, এবং এটা প্রমাণ করে যে আমাকে তিনি তারবিয়ত দিচ্ছেন, লালন পালন করছেন এমন কিছু দিয়ে যেগুলি আমার নাগালের ভিতর নয়, কিন্তু আমার জন্য ব্যবস্থাপনা করে রাখছেন। যদি অনেক সময় দেখবেন যে 3-4 দিন সূর্য না উঠলে কি কন, আর পারতেছি না, সূর্য উঠুক। অনেক সময় সূর্যের জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন যে একটু আলো পাচ্ছে। অনেকদিন যদি কোনো দেখবেন অনেকদিন কয়েকদিন অনবরত সূর্য উঠছে, তখন কি করেন? ঘরের ভিতরে ঢুকেন যে কি জন্য এত আলো থাকতে পারতেছি না। তাহলে আপনি যদি কোনো এর একটা সূর্য যদি কোনো সারাদিন চলতো, আপনাকে রাত যদি না আসতো, আপনি কি থাকতে পারতেন না। এগুলি সবই আমার রবের নিদর্শন। তিনি কীভাবে সব সেট করেছেন। এই যে আজকে যে 25 তারিখ, 25শে এপ্রিল 2025, আগামী 25শে এপ্রিল যতদিন হবে এতদিন সকালবেলা সূর্য 6টা কত 29, কথার কথা 6টা 29 উঠবে, অর্থাৎ 5টা 29 উঠবে, 5টা 29 উঠবে, তাই না? 5টা 29 উঠবে। এটা কি 1 মিনিটের দিক সেদিক হয়? 1 সেকেন্ড হয় না। এত সুন্দর করে ফিট করার জিনিসটা আপনি কি বদলাইতে পারবেন? তো বুঝেন না কেন যে এটা কেউ না কেউ করেছে? এটা কোনো হজবরল কাজ না, হজবরল কাজ হইতে পারে না। তাহলে এই জিনিসটাই শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ সহজে বলে দিয়েছেন, মাখলুকাতের দিকে তাকাও, সৃষ্টি জগতের দিকে তাকাও, আল্লাহর বড় বড় নিদর্শন দিকে তাকাও, নিচে দেখো, উপরে দেখো, নিচে উপরে দেখো, এর থেকে তোমার আল্লাহর কথা মনে হবে। এগুলি এমনি এমনি হয় নাই, এগুলি হঠাৎ করে হয়ে যায় নাই, এগুলি কাকতালীয় বলে তথাকথিত শব্দ ব্যবহার করা যাবে না, এগুলি এমনি হয় নাই, এগুলি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট করে আমার জন্য নিয়োজিত করা হয়েছে, এই জন্য এগুলি হচ্ছে। কথা বুঝতে পারছি? এগুলিকে কোনোভাবেই ইগনোর করা, এগুলি দিয়ে আমার রবকে আমি চিনতে পেরেছি। যখনই আমি তা ভালো করে তাকাই কোনো কিছুর দিকে, তখনই মনে হয় সুবহানাল্লাহ, এই এত সুন্দর করে এত 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 করে এত সুশোভিত করে আমার রব সৃষ্টি করেছেন, এবং সবই আমার জন্য করেছেন, সৃষ্টি জগতের জন্য করেছেন। এটা আর কেউ দ্বারা হইতে পারে না কোনো কিছু, সব কিছু একমুখী যে আমার উপকারার্থে করেছেন। জগতের সব কিছু, যেমন পানিতে কত কিছু আল্লাহ রেখেছেন, পানিতে কত কিছু আল্লাহ রেখেছেন, এবং এগুলিকে আবার হালালও করে দিয়েছেন। পানিরগুলো, ডাঙ্গারগুলো এক একটা হালাল, কিছু হালাল করেছেন যেগুলো উপকারী, যেগুলো উপকারী নয় তিনি জানেন, তিনি সেগুলিকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন, পরীক্ষামূলক করে রেখেছেন, খাই কি খাই না দেখার জন্য। তাহলে বোঝা গেল সবই আমার জন্য, কিন্তু আমি তো বুঝতে তার জন্য হতে পারি নাই। আমি যদি তার জন্য হই তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। আর যদি আমি এত কিছু দেখার পরে ঈমান না আনতে পারি, তো এটা আমার জন্য দুর্ভাগ্য। আমার চোখে সেটা পড়তেছে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে কাইয়্যিম মিন আয়াতিন ইয়ামুরুনা আলাইহা, অত নিদর্শন আছে
এগুলি দিয়ে তারা চলাফেরা করে, কিন্তু এগুলি তাদের মধ্যে কোনো মনে দাগ কাটে না, কারণ এগুলি দিয়ে উপকৃত হতে পারে না। আর ঈমানদার প্রত্যেকটা জিনিসে দেখে যে আমার রবের কারসাজি কি। এই জন্য কবি বলতেছেন, তাআম্মাল সুতুর আল কায়নাত ফা ইন্নাহা মিনাল মালিকিল আলা ইলাইকা রাসাইল। তুমি জগতের প্রত্যেকটি ছত্রে দেখো রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য সেখানে একটা চিঠি আছে যে আমি তোমার জন্য সৃষ্টি করেছি, বান্দা তুমি দেখো এগুলি তোমার কাজে লাগবে। ওয়াকাদ খুত্তা ফিহা লাউ তাআম্মালতা খাত্তাহা, এই চিঠির মধ্যে দাগ দেওয়া হয়েছে যে দাগে তুমি বুঝতে পারবে আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিলু, জগতের সব কিছু আল্লাহ ব্যতীত কোনো বস আর কোনো স্রষ্টা নেই, তিনি ব্যতীত আর কোনো রব নাই, এটা এর পরিচয় দিচ্ছে। এই জগতের প্রত্যেকটি জিনিস আমাকে পরিচয় করে দিচ্ছে যে আল্লাহ ব্যতীত আর কোনো রব নাই, তিনি শুধুমাত্র এই রবুবিয়তের তিনি যেটা দায়িত্ব দিচ্ছে সেটাই আমি শুনি। যেটা আমি বলছিলাম, এটা ভুলে গেছি, সেটা কি, তিনি শুধুমাত্র রব যার কথা আমি শুনি চলি। যেটা বলছিলাম সেটা হচ্ছে আল্লাহকে তো চিনি নাই, তাই না? আল্লাহকে দেখি নাই, আল্লাহর মতো কাউকে দেখছি? আল্লাহ বলছে হাল তাআলামু লাহু সামিয়া, তার মতো কিছু আছে নাকি? নাই, তার মতো কাউকে দেখি নাই। তাহলে বাকি রইল তাকে চিনতে হলে কীভাবে চিনতে হবে? নাম গুণ দিয়ে এবং কর্ম দিয়ে চিনতে হবে। নাম গুণ কর্ম কে বর্ণনা করেছে? নবী রাসূলরা বর্ণনা করেছে। তাহলে আমাদেরকে নির্ভর করতে হবে ওয়াহির উপরে সবচেয়ে বেশি। এর বাইরে যখনই চিন্তা করবেন আপনার আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে চিন্তা করলে আপনার অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে চিন্তা করতে বলেছেন। কি বলেছেন? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে চিন্তা করতে বলেছেন। আমরা এগুলি বাদ দিয়া চিন্তা করা শুরু করে দিয়েছি কিসের মধ্যে জানেন? হ্যাঁ, কোন দিন মাহাদি আসবে বানাইয়া তথ্যের মধ্যে চিন্তা করতেছি এখন। কোন দিন কি হবে, কোন দিন অগ্রিম যে জিনিস আল্লাহ আমাকে জানান নাই, গায়বিয়াতের মধ্যে আমি এখন খুব বেশি চিন্তা করতেছি। অথচ আমাকে বলছে গায়বিয়াতে নয়, মুশাহাদে, যে জিনিস দেখা যাচ্ছে ওগুলিতে চিন্তা করতে বলেছে। আসমান এবং জমিনে এগুলিতে ফিকির করতে বলেছে, আমাকে ফিকির করতে বলে না যে জিনিস আমার আল্লাহ তাআলা আমাকে দেখান নাই, আমাকে দেন নাই, গায়েব রেখেছেন, ওগুলিতে চিন্তা করতে আমাকে অনুমতি দেওয়া হয় নাই। আর ওগুলি চিন্তা করে আমি বিভ্রান্ত হতে যাচ্ছি। এই জন্য আল্লাহর ব্যাপারে চিন্তা না করে আল্লাহর সৃষ্টির ব্যাপারে চিন্তা করতে হবে। এটাই হচ্ছে বিশুদ্ধ মত। আল্লাহর ব্যাপারে যা বলে তা মেনে নিতে হবে, আর সৃষ্টির মধ্যে চিন্তা করতে হবে। তো এইখানে দেখেন বলতেছেন তিনি যে ফাকুল বি আয়াতি ও মাখলুকাতি, আল্লাহকে চিনছি কি দিয়ে? আয়াত এবং মাখলুকাত দিয়ে। তো আমরা যেটা বলছি আল্লাহকে চেনার জন্য জগতে যে আমি কয়েকটা জিনিস উল্লেখ করব, এগুলি বলে আল্লাহকে চেনার জন্য কয়টা নীতি আছে। এক নম্বর হচ্ছে যেগুলি আমাদের এই যারা মোটিভেশনাল স্পিকার বলে, এগুলি অধিকাংশই কিন্তু হয়তো এখন আপনার কাছে ভালো লাগছে, কয়েকদিন পর দেখবেন যে এটা আবার প্যাকাশে হয়ে গেছে, এটা পানিশে হয়ে গেছে, এটা চলতেছে না। এই নীতি একদিন দুই দিন আপনি বিভিন্ন থিওলজি, বিভিন্ন থিউ আইনে চালাইলেন, এগুলি চলবে না। কিন্তু আল্লাহ এবং তার রাসূল যা দিয়েছেন এগুলি সারা জীবনের জন্য চলবে। এই জন্য এগুলি প্রথমে আমাকে চিন্তা করতে হবে আমার ফিতরত। আমার মন বলে যে আমার একটা স্রষ্টা আছে, আমার মনের মধ্যে কি আছে? আল্লাহ এটা ঢেলে দিয়েছেন। এই জন্য নবীরা এসে এই ফিতরতকে জাগ্রত করতেন। নবী আসে বলতেছেন আফিল্লাহ শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর ব্যাপারে সন্দেহ করছো? তোমার অন্তরের ভিতরে ফিতরত দেওয়া হয়েছে না? ফিতরত আল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, তোমার ফিতরতের দেয়া আছে যে আমি সৃষ্ট, যেহেতু আমি সৃষ্ট আমার একজন স্রষ্টা আছে। কথা বুঝেন কিনা? ফিতরতের মধ্যে এটা দেয়া আছে। এক নম্বর নীতি হচ্ছে ফিতরত, মানুষের স্বাভাবিক প্রকৃতি একজন রবের কথা স্বীকার করে। দুই নম্বর নীতি হচ্ছে এটা যে আল্লাহর শরঈ আয়াত কোরআনে বলছে। কোরআনে কি বলছে? যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আম খুলুকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি নিজেকে সৃষ্টি করেছে, নাকি তাদেরকে কেউ সৃষ্টি করেনি? দুইটা একটা, হয় আমি আমাকে নিজেকে বানাইছি অথবা কেউ সৃষ্টি করে এমনি হয়ে গেছি। আল্লাহ বলছে না, এই দুইটা তো হইতে পারে না। তিন নম্বরটা কি? কেউ আমাকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলতেছেন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, হে বান্দা নিজের ব্যাপারে যত বাড়াবাড়ি করতে পারে, আসমান জমিনটা তাহলে কে বানাইলো? আসমান জমিন তিনি বানাইছেন, তিনিই তো সৃষ্টি করেছেন। আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন, কোনো সন্দেহ নেই। তাহলে এরপর বড়টা দেখিয়েছেন, এই যে আয়াত দেখাইছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে, তখন বোঝা গেল যে আল্লাহর আয়াত শারঈয়া, শরীয়তে কোরআন এবং সুন্নাহ যে সমস্ত নির্দেশনা আসছে এইগুলি দিয়ে আমি রবকে চিনতে পারি। তিন নম্বর হচ্ছে আয়াত কাউনিয়া। আয়াত কাউনিয়া কি? প্রাকৃতিক বিভিন্ন জিনিস আপনি দেখে দিন প্রতিদিন বলবেন যে এগুলি এমনি হয় নাই। সূর্য এত দূর থেকে আমাকে আলো দিচ্ছে, কাছে আসলে পুড়ে যেত, দূরে গেলে বরফ হয়ে যেত,
এই সিস্টেম কিভাবে চালু করলো? লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য চাঁদের কাছাকাছি কখনো একটা একটারে পেয়ে বসে না, একটা দূরে, একটা প্রত্যেকটি তার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। এই কক্ষপথে ঘুরা এটা এমন জিনিস যে একটার সাথে একটা ধাক্কা লাগতেছে না। সৌরজগতে কি জিনিস একটা দুইটা? কোটি 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 কোটি। এগুলি একটা প্রত্যেকটা তার পথে ঘুরতেছে। এগুলি কি প্রমাণ করে যে আমার এখানে কেউ একজন পরিচালক আছেন। তাহলে কয়টা গেল? 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে যে মানুষের বিবেক, স্বাভাবিক বিবেক। একজন বেদুইন যাচ্ছিল রাস্তা দিয়ে, যাওয়ার সময় তাকে একজন জিজ্ঞাসা করছে, এই তোমার রবকে চিনো? বলে চিনি। কিভাবে চিনছো? চিনছি, এই যে পায়ের দাগ দেখি বুঝছি যে একটা মানুষ গেছে, ওটের বিষটা দেখে বুঝছি যে ওট গেছে, তাহলে বিশাল আসমান জমিন এগুলি দেখে বুঝছি যে এখানে কোনো একটা স্রষ্টা আছে। বেদুইন বুঝতে পারে তার বিবেক দিয়ে, বিবেকের দিয়ে মানুষ বুঝতে পারে। অনেক সুন্দর সুন্দর যে সমস্ত অনেক আরও কিছু এই উদাহরণ দিচ্ছি, জগতের সৃষ্টি নৈপুণ্য সব কিছু নিপুণ সৃষ্টি এবং সুন্দর সৃষ্টি, এগুলিও কিন্তু আপনার আল্লাহর প্রতি আপনাকে পথ দেখাচ্ছে। এটা 5টা বলছি। 6 নম্বর হচ্ছে আপনাকে পথ দেখাচ্ছে মুজিজাত। নবীরা যে সমস্ত মুজিজা নিয়ে আসছেন এগুলি প্রমাণ করে যে এমনি এগুলি দিতে পারে না যদি আল্লাহ যদি তাকে সাহায্য না করতো। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত মুজিজা আপনি জানেন, আসমানে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে কি করছেন? চাঁদ 2 ভাগ করে দিয়েছেন। এই যে 2 ভাগ করা নবী করতে পারছেন, আপনি করতে পারবেন? এর অর্থ হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে, যিনি তাকে পাঠিয়েছে তার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হয়ে করেছে, সুতরাং অবশ্যই রব আছেন, তাই না? আর একটি হচ্ছে 7 নম্বর হচ্ছে যে ইজমাউল উমাম, সমস্ত জাতি এই ব্যাপারে, কোনো জাতি পুরোপুরি নাস্তিক নাই। নাস্তিকতা মানুষ কম কিন্তু তাদের স্বর বেশি, বুঝছেন কিনা? বাংলাদেশে নাস্তিক সংখ্যা কম কিন্তু কথা বেশি, নাস্তিকদের ক্ষমতা বেশি দেখায়, কিন্তু জাতিসমূহ পুরো নাস্তিক জাতি কোথাও একটা পাওয়া যায় না এই পর্যন্ত। এর অর্থ হচ্ছে সমস্ত জাতি একটা রবকে স্বীকার করে। হ্যাঁ, আল্লাহর ইবাদত করে না করে পরের কথা, তো রবকে পাইতে জানতে হলে, আল্লাহকে চিনতে হলে আমাদেরকে অনেকগুলো 7টা আমি বলেছি, এর মধ্যে আমাদের শেখ মাত্র 2টা বলেছেন। একটা হচ্ছে আয়াত দিয়ে, মাখলুকাত দিয়ে, যে সবচেয়ে কাছে যে কোনো মানুষ আল্লাহ, যে কোনো ইমানদার তার 2টা দিয়ে আল্লাহকে চিনতে পারে। একটা হচ্ছে আল্লাহর আয়াত সারাইয়া কি? কোরআন দিয়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে এর মতো কিছু আনতে পারেন। অর্থ হচ্ছে আল্লাহর বাণী। আবার আয়াত কাউনিয়ে আছে, প্রাকৃতিক নিদর্শন দিয়ে, এইটা দিয়ে 2টা দিয়ে আমরা আল্লাহকে চিনতে পারি। এরপর তিনি দলিল দিচ্ছেন আয়াতের মধ্যে আছে, আল্লাহর নিদর্শনের মধ্যে আছে লাইল ওয়ান নাহার, শামসু ওয়াল কামার, রাত দিন, চাঁদ সূর্য, এগুলো হচ্ছে কি আল্লাহর নিদর্শন। ওমিন আয়াতিহি লাইলু ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কামার। আয়াত হচ্ছে আল্লাহর নিদর্শনের মধ্যে 2টা উদাহরণ দিয়েছে, লাইল ওয়ান নাহার, রাত দিন এবং চাঁদ সূর্য, এটা আল্লাহর নিদর্শন। আবার মাখলুকাতের উদাহরণ দিচ্ছেন, 7 আসমান 7 জমিন, এর মধ্যে যা আছে সবই তো মাখলুকাত। এগুলো নিদর্শন কেন বলেন? নিদর্শন আমরা ওইটাকে বলি যে জিনিসের মধ্যে আমরা অনেক রকমের খোরাক পাই, মনের চিন্তার খোরাক পাই। রাত দিনের চিন্তার খোরাক একটু চিন্তা করলে হয় যে কিভাবে রাত দিন পরিবর্তন হচ্ছে, কিভাবে রাত দিনের পরিবর্তন হচ্ছে। রাত দিনের পরিবর্তনটা এমন যে একটা যেন অন্ধকার আসছে, অন্ধকার আবার ছেয়ে চলে যাচ্ছে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ওয়াসসুবহি তানাফাস, সকালবেলা যেমন নিঃশ্বাস ফেলতেছে, সারা রাত যেন গুমুটভাবে চেপেছিল অন্ধকারটা, এখন চলে গেছে, সকালবেলা নিঃশ্বাস ফেললো, এরকম তানাফাসের অর্থে। এর অর্থ হচ্ছে যে রাত দিনটা এক একটা নিদর্শন, রাত দিন আল্লাহর একটা নিদর্শন। আবার বলছে শামস ওয়াল কামার, রাত দিনটা একটার পর একটা অনবরত আসতেছে। আবার শামস ওয়াল কামার, চাঁদ এবং সূর্য, এইটা একটা অনেক উপরে, আপনারা জানেন একটা কাছাকাছি, কিন্তু একটার সাথে একটার মিল কেমনে হয়? এমনভাবে যে একটা মাঝে মধ্যে কী হয়ে যায়, আবার একই সোজাসুজি হয় পৃথিবীর মাঝখানে পড়ে, আবার কখনো সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ পড়ে যায়, আবার কখনো আছে পৃথিবী পড়ে যায় চাঁদ এবং সূর্যের মাঝখানে, 2টোই হয়। কখনো চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হচ্ছে। এই যে পুরো সিস্টেমটা আপনি আশ্চর্য হয়ে যেতে হবে যদি কোনো অনেক চিন্তা করেন যে এটা কীভাবে হয়। আরও আশ্চর্য হবেন যখন দেখবেন যে জোয়ার ভাটার বিষয়টাও, তো আরও আশ্চর্য হবেন যখন যে এই পানিগুলি পড়ে যাচ্ছে না আরেকদিকে, পৃথিবীর সাথে লেগে আছে। এই সিস্টেমটা আপনার উপকারার্থে, আপনি পানি উঠাচ্ছেন, আপনি জানেন না কতদূর পানি পাবেন, এটাও আপনি বলতে পারেন না।
কিন্তু নিচের ভিতরে পানিটা আছে, এর অর্থ সব কিছু আপনি আল্লাহ তাআলার এই নিদর্শনগুলি আপনি চিন্তা করেন। এগুলি নিদর্শন কেন? কারণ এগুলি অনেক কিছুই আপনাকে চিন্তার খোরাক দিবে। আবার কিছু আছে মাখলুকাত, এগুলি হয়তো আপনি চিন্তা করে করতে পারবেন না, কিন্তু আপনাকে ঈমান আনতে হবে। দেখতে পাচ্ছেন, আমার চোখের সামনে পড়ে আছে, কোনদিন শেষ করতে পারবেন না, আপনি চোখের সামনে দেখতে পান। যেমন কি আসমান দেখতে পাচ্ছেন, একটা আসমান কি আসলে দেখতে পাই? আসমানের রং দেখতে পাচ্ছি, আসমান দেখতে পাই না। আসমান এত উপরে যে আমরা কেউ দেখতে পারি না। আসমান আর জমিনগুলি 60 জমিন দেখতে পাই না, একটা জমিনে আমরা আসি, অন্য জমিন তো আর দেখতে পাই না। আর মাঝখানে যা আছে এটা তো বিশাল। এই নিয়ে তো গবেষণা করে পাগল হয়ে গেছে। কেউ মঙ্গল গ্রহে জায়গা কিনতেছে। মঙ্গল গ্রহটা কোথায়? আসমান এবং জমিনের মাঝখানে। অন্য গ্রহ নক্ষত্র যত আবিষ্কার করতেছে, নিহারিকা, ওই যে গ্যালাক্সি, এগুলি কোথায়? আসমান এবং জমিনের মাঝখানে। আসমানে কেউ যেতে পারে নাই। এই যে এগুলো আল্লাহর মাখলুকাত, এগুলিকে যথাযথভাবে জায়গায় রাখা, এগুলিকে ঘুরানো, এগুলি সব যে কোনোটা একদিকে ঘুরে না, কোনোটা এমনি ঘুরে, কোনোটা লম্বা ঘুরে, কোনোটা এক একটা এক এক দিকে ঘুরে, কিন্তু একটার সাথে একটা কোনোটা ধাক্কা খাচ্ছে না। এটা বিশাল জিনিস। এটা আপনার মতো হলে আপনি তো কিছুক্ষণ পরে লোহার সাথে এক বাড়ি খান, খবর থাকে না, মাথা ফেটে যায়, ওইটা হয়ে যায়, ওইটা হয়ে যায়, কারণ আপনি নিজে চলতে পারতেছেন না। তাহলে জগৎকে সৃষ্টি করলো, এটা আপনাকে রবের পরিচয় আপনাকে তুলে ধরবে। এই জন্য কয়েকটা হাদিস বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে একটা হাদিস বলে, আবু যর রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে ছিলেন, সূর্য ডুবার সময়। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে তিনি বললেন, আবু যর, তুমি কি জানো সূর্য কোথায় ডুবে? তিনি বললেন যে আল্লাহ তার রসুল জানে বেশি, আমি জানি না। তখন তিনি বলেন, সূর্য চলতে চলতে এক সময় আরশের নিচে সেজদা করে। এইটা হচ্ছে লাশামস তাজিল মুস্তাকারিল্লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। এর অর্থ সূর্য চলতে চলতে আরশের নিচে একসময় সেজদা করে। বুঝলেন তো কথাটা? সেদিকে মুস্তাকার বলতে বোঝাচ্ছে ওদিকে যায়, যেদিকে সেজদা করে। এখন যারা নাস্তিক তারা বলে সূর্য আবার ডুবে নাকি, শুধু ঘুরে। আমাদের নিকট আমাদের চোখের আড়াল হওয়াটাই কি ডুবা। এত মনে করছে ডুবে মানে পানির ভিতরে ডুবে। ডুবা মানে হচ্ছে আমাদের চোখের আড়াল হওয়া। কথা বুঝছেন কিনা? আমরা মাঝে মধ্যে একজন কোথায় ডুব দিছিলি, পাইনি তো, দেখি নাই, বুঝে না? আড়াল হওয়া, এটা বুঝে নাই যে এটা ব্যবহার সারা দুনিয়াতে একই রকম আছে, এটা কোনো ভুল ব্যবহার না। এটা হচ্ছে সূর্য কি ওইদিকে যায়, অর্থাৎ সেটা পশ্চিম দিকে যাচ্ছে। তাশরুকুনা তাগরুবু, পশ্চিম দিকে যাচ্ছে, যেতে যেতে একটা সময় আবার কিন্তু পূব দিকে উঠতেছে, তাই না? আবার তাশরুকু হচ্ছে, পূব দিকে আশরাকাতিশ শামস বলা হয়। তাহলে একটা সময় সে আরশের নিচে সিজদা করে। এমন আরশ কোথায়? সব কিছুর উপরে না, তাই না? তো সূর্য যদি সিজদা করে কি সমস্যা আছে? যেখানে সিজদা করে, কোথায় সিজদা করে আমরা জায়গাটা জানি না, কিন্তু আল্লাহর আরশের নিচে সিজদা করতে অসুবিধা হচ্ছে। অনেকে যেটা মনে করে তো নিশ্চয়ই তার মাথার ভিতরে এটা আছে, সে চলতে চলতে একদিকে চলে পালিয়ে যায় আবার আসে, এটা তো বলা হয় নাই। বলছে সে চলতেছে, চলতে চলতে কি করে সে আরশের নিচে সেজদা করে। সেজদা করলে তাকে বলা হয়, তাকে অন্য একটা হাদিসে আসছে, যেটা বুখারী হাদিস, যে তখন তাকে বলা হয় যে তুমি যেখান থেকে আসছিলে ওখান দিয়ে আবার উঠো। তখন সে আবার পূর্ব দিক থেকে উঠতে থাকে। পূর্ব দিক কি কোনোদিন পশ্চিম দিক হয়ে যাবে? পূর্ব থাকবে। এর অর্থ এই তো ঠিক আছে, পশ্চিম দিকে থাকবে। তাহলে আবার সে ওখান থেকে উঠে, কিন্তু কখন যে সেজদাটা করে এটা তো আমরা জানি না, এটা তো আল্লাহ তাআলা গায়েব রেখে দিয়েছেন। কিন্তু এটা বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে যে অবশ্যই সেটা কি করে? সেজদা করে, অবশ্যই সেটা সেজদা করে। এবং তাকে একটা সময় আসবে তখন তাকে বলা হবে যে না, তুমি যে দিক থেকে আসো ওদিকে না, বরং তুমি উল্টা দিকে চলে যাও, মানে ঘুরতে পারবে না, তুমি উল্টা দিকে যাও। তখন পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে এবং তখন হবে কিয়ামত। বুঝছেন তো কথাটা? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, সহিহ বুখারীতে আসছে। এবং এটা সুবহানাল্লাহ, কিছুদিন আগে একজন বলতেছেন হিসাব করে করে, বৈজ্ঞানিকরা কত আজেবাজে কথাই বলে, আমি জানি না সত্য মিথ্যা, দরকার নেই, তাদেরটা না হলে আমাদের চলে। তো তারা বলতেছেন যে এটা বড় আশ্চর্যের বিষয়। আমার কাছে মনে হচ্ছে যে একটা সময় সূর্যের ভ্রমণটা থেমে যাবে। এইটাই থেমে গেলেই তো সেটা ওই জায়গায় দেখা যাবে। কথা বুঝছেন? তো তার বোঝা গেল এইটা হওয়া কোনো, এমনি আমরা ঈমান রাখি, তারপরে মানুষ যদি চিন্তা করে বের করে ঈমান আরও বর্ধিত হবে, এতে কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু কথা হচ্ছে এটাই যে অবশ্যই সমস্ত মাখলুকাতের মধ্যে বড় মাখলুকাতের মধ্যে 7 আসমান 7 জমিন এবং এর মধ্যে যা আছে সবই হচ্ছে বড় বড় মাখলুকাত। এগুলিকে যদি কোনো আমরা যথাযথ বুঝতে পারি, পাহাড় পর্বত নদী নালা এগুলি কিভাবে চলছে, কেন উত্তর দিকে যাচ্ছে, সব কিছু উত্তর দিকে যাচ্ছে, দক্ষিণ দিকে যাচ্ছে, পানি প্রবাহিত দক্ষিণ দিকে যাচ্ছে, এই জিনিসগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে আল্লাহ তাআলার অবশ্যই আপনার মনে হবে যে অবশ্যই আমার রব রয়েছেন, আমার একজন রব রয়েছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন। এমনকি শুধু বাতাস দেখেন, বাতাস যদি না থাকে আপনি কিন্তু নিঃশ্বাস ফেলতে পারবেন না।
এবং এই বাতাস অক্সিজেন যদি না থাকে আপনি নিঃশ্বাস নিতে পারবেন না। এই জন্য এই অক্সিজেনের ব্যবস্থা করার জন্য তিনি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, গাছের ব্যবস্থা করে দিয়েছেন। অক্সিজেন যেন কিনতে না হয়, যে জিনিস বেশি দরকার মানুষের সেই জিনিস বেশি পরিমাণে ব্যবস্থা করে দিয়েছেন, আর যে জিনিস কম দরকার সেটা মূল্য বাড়িয়ে দিয়েছেন। স্বর্ণ মানুষে এত বেশি করে খাইতেও পারে না, কাজেও লাগে না, বাড়িও বানায় না। স্বর্ণ শুধুমাত্র অকেশান লিভার, এই জন্য দামও বেশি। কিন্তু লোহা সেই তুলনায় লোহার দাম অনেক কম। আপনি 1 টন কিনতে পারবেন যদি, হ্যাঁ, 1 ভরি স্বর্ণ কত? 1 ভরি স্বর্ণ তো 4 লাখের মতো নাকি 3 লাখ, হ্যাঁ 1.5 লাখের মতো। এই 1.5 লাখ দিয়ে আপনি 2 টন স্বর্ণ কিনতে পারবেন, রড কিনতে পারবেন। তো বোঝা গেল যেটা বেশি দরকার আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। যেহেতু প্রতি মুহূর্তে আমাদের অক্সিজেন দরকার, সেজন্য এটাকে নিচে দিয়ে দিয়েছেন। উপরে যদি উঠেন, উপরে কিন্তু অক্সিজেন পাবেন না, উপরে তো অক্সিজেন না, এটা আল্লাহ বলে দিচ্ছে। কোথায় বলছে? বলছে কান্নামা ইয়াসআদু ফিস সামা, নিঃশ্বাস ফেলতে পারে না, যেন উপরের দিকে উঠতেছে। কোরআন কারীম আল্লাহ বলছে, এর অর্থ উপরে কোনো অক্সিজেন নাই। উপরের জন্য এই অক্সিজেন নিয়ে বাক্স নিয়ে যাইতে হয়। যারা বলে যে বিভিন্ন উপরে যাচ্ছে, ওরা কি করে অক্সিজেন বাক্স নিয়ে যায়? অক্সিজেন বাক্স নিয়ে আর কয়দিন আপনি চলবেন? এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এটাকে সহজ করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত কথা। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এই আয়াতগুলির দলিল নিয়ে আলোচনা করবো, যে এগুলি কীভাবে কিভাবে রবুবিয়তের প্রমাণ হিসাবে এই আসমান জমিন এবং চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র, এগুলি আসমান জমিনের আমাদের আল্লাহর রব, আল্লাহ যে রব, এটার প্রমাণ হিসেবে কীভাবে প্রতিষ্ঠিত হবে, আগামী ক্লাসে ইনশাআল্লাহ এগুলি আমরা আলোচনা করবো। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।